ওকে, সো হ্যালো এভরিওয়ান। ঠিক আছে। সো আজকে মূলত আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস করতেছি আর কি, ঠিক আছে, এবং এই ক্লাসটা একটু তুলনামূলক সময় লাগবে, কারণ আজকে হচ্ছে আমরা এসএসসির যেই কবিতাগুলো আছে আর কি বাংলার, সেই কবিতাগুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। আমার সাথে সাথে তোমরা একটু পড়বা এবং এটা ভালো করে বোঝার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। সো এটার জন্য একটু সময় নিয়ে পড়ো, এবং এই ক্লাসটা মাঝখানে তুমি ব্রেক নিতে পারো, আমি বলে দিব কখন মাঝখানে ব্রেক নিবা। তারপরে হচ্ছে বাকি কবিতাগুলো আবার দেখবো আর কি, ঠিক আছে। সো একটা ক্লাসই হবে আশা করতেছি, যদি সব ঠিক থাকে আর কি, ঠিক আছে। সো লেটস স্টার্ট। আচ্ছা, রেকর্ড হচ্ছে। সো আমি জাস্ট ব্যাক করি আর কি, ঠিক আছে। সো এটার মধ্যে আমাদের হচ্ছে কবিতাগুলো আমি অলরেডি বের করে রাখছি, দেখা যাক। সো কবিতার মধ্যে প্রথমে আমাদের যে কবিতাটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কপোতক্ষ নদ, ঠিক আছে। এটা অনেক আগে থেকেই পড়ছো তোমরা, মাইকেল মধুসূদন দত্তের আর কি, ঠিক আছে। কপোতক্ষ নদ, এটা কোত্থেকে আসছে? নদ মানে কি আমরা জানি, আমার সাথে সাথে একটু জাস্ট রিভিউ করবো আর কি, ঠিক আছে। এই ক্লাসগুলোকে রিভিউ করা হচ্ছে তোমাদের ক্লাস, যেগুলো যদি পারো সেটা রিভিউ করো, যেগুলো না পারো সেটা শিখে রাখবো। সো নদ, নদ মানে আমরা জানি কি নদী থেকে এসছে, নদী থেকে নদ। এবং কপোতক্ষ নদ হচ্ছে আমাদের জানি যে মাইকেল মধুসূদন দত্ত যেই যশোর জেলার মধ্যে সে যখন জন্মগ্রহণ করে আর কি, ঠিক আছে, সাগরদাড়ি জেলার যশোর সেই সময়ে তার মূলত হচ্ছে এই কপোতক্ষ নদী আর কি, সেই নদীর পাশে সে বসে অনেকটা সময় কাটাইছে, তো ছোটোবেলার সময় সেই কবিতাটাকেই এখানে হচ্ছে বলা হয়েছে আর কি। তো আমরা যদি কবি পরিচিতি পড়ে রাখি, কবি পরিচিতি থেকে একটু কোশ্চেন আসে, যেমন মধুসূদন দত্ত 1824 খ্রিস্টাব্দের হচ্ছে আমাদের 25 জানুয়ারি। তো কবে? 1824-এর 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তো স্কুল জীবন শেষে তিনি হচ্ছে কলকাতার হিন্দু কলেজে ভর্তি হন। এই কলেজে অধ্যয়নকালে ইংরেজি সাহিত্যের প্রতি তার গভীর বা তীব্র অনুরাগ জন্মে। মানে সে মনে করে যে যেহেতু হচ্ছে ইংরেজি নিয়েই তখনকার মূলত হচ্ছে ইংরেজ শাসনামল চলতেছিল, এবং ইংরেজির অনেক জয় জয়কার, চারপাশে সবাই ইংরেজি পড়াশোনা করতেছে, ইংরেজি একটা ভালো একটা দাম আছে। তো সে হচ্ছে ইংরেজি সাহিত্যের প্রতি একটা কাইন্ড অফ একটা অ্যাট্রাকশন ফিল করে আর কি, ঠিক আছে, অনুরাগ, তীব্র অনুরাগ জন্মায়। এবং সেটার জন্য সে মনে করে যে আমি যদি খ্রিস্টান ধর্ম নিয়ে নেই তাহলে হচ্ছে আমি ইংরেজি আর ভালো করে শিখতে পারবো, আমি ইংরেজি মানুষের সঙ্গে ভালো করে চলতে পারবো, এরকম একটা চিন্তাভাবনা থেকে সে হচ্ছে খ্রিস্টান ধর্ম চলে আসে। এবং সেখান থেকে তার আগে হচ্ছে মাইকেল নামটা চলে আসে আর কি, ঠিক আছে, মাইকেল মধুসূদন। সো তারপরে দেখো এটাই বলতেছে, তো পাশ্চাত্য জীবনের প্রতি তার আগ্রহ এবং ইংরেজি ভাষা এবং সাহিত্যের প্রতি তীব্র আবেগ তাকে ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় উদ্বুদ্ধ করে, ঠিক আছে। তো পরবর্তীকালে জীবনের বিচিত্র কষ্টকর অভিজ্ঞতায় তার এই ভুল ভেঙেছিল। মানে যদি আমরা একটু জাস্ট আউট অফ দ্য সিলেবাস পড়ি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, মানে সে হচ্ছে যেই ইংরেজি লেখাগুলো লিখতো আর কি, তো তাকে সেরকম হচ্ছে যেহেতু সে সে ইংরেজি মানে খ্রিস্টান ধর্ম নিলেও কিন্তু সে আদতে বাঙালি। সো এই যে ইংরেজদের মধ্যে একটা ছিল যে বাঙালি লেখকের বই আমরা এখন পড়বো, বাঙালি কবিতা আমরা পড়বো, এটা একটা বিষয়। সেটা নিয়ে তার যে বই বা যে কবিতাগুলোতে লেখাগুলো মানুষ কেউ পড়তেছিল না। 2 নাম্বার, মূলত হচ্ছে তার মানে লেখার মধ্যে কি হয়, একটা ইনবিল্ট জিনিসপত্র আসতেছিল না আর কি, তার নিজেরও ভালো লাগতেছিল না। উপরে ভালো লাগলেও পরবর্তীতে সে দেখলো কি যে না, আমার এই বাংলা ভাষার প্রতি যেরকম মোহ আছে, বাংলা ভাষাকে আমি যত ভালো করে লিখতে পারি সেটাকে আমি ইংরেজিতে সেরকম ভালোভাবে লিখতে পারি না। কিন্তু এটার কিন্তু একটা পজিটিভ সাইড আছে, ঠিক আছে। যদিও আমরা নেগেটিভ সাইড দেখলাম যে সে হচ্ছে ইংরেজির প্রতি চলে গেছিলো, তার বাংলা ভাষা কেন লিখতেছে। পজিটিভ সাইড হচ্ছে সে ইংরেজি ভাষা বা ইংরেজি সাহিত্যকে এত ভালো করে শিখছে যে পরবর্তীতে সে হচ্ছে বাংলা ভাষায় নতুন ধরনের যেই কী করে স্মৃতি বা নতুন ধরনের মানে লেখার ধারা নিয়ে আসে। সেটা থেকেই আমরা দেখতেছি কি যে পরবর্তীকালে জীবনে বিচিত্র যে বাংলা ভাষার কাব্য রচনার মধ্যে তার কবি প্রতিভার যথার্থ স্ফূর্তি ঘটে আর কি। তার অমর কীর্তি কি মেঘনাদ বধ কাব্য, এটা হচ্ছে মূলত 11-12 একটা ভালো কবিতাটা আছে আর কি, ঠিক আছে। কাব্য মানে কবিতা, মেঘনাদ বধ। তার অন্যান্য কাব্যের মধ্যে আছে তিলোত্তম সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, প্রজঙ্গনা কাব্য, চতুর্দশপতি কবিতা বলি ইত্যাদি, ঠিক আছে। তো নাটক কিছু আছে, নাটকগুলো একটু মনে রাখতে পারো, কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী আর কি, ঠিক আছে, এবং প্রহসন, একেই কি বলে সভ্যতা, এবং বুড়ো শালিকের ঘাড়িরও, ঠিক আছে। তো বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ আর কি, ঠিক আছে, এবং সনেট প্রবর্তন করে। আমরা জানি সনেট কাকে বলে, এটা কিন্তু ক নাম্বারে আসবে, সনেট কাকে বলে, ঠিক আছে। এটা কিন্তু এর পরের লাইনগুলোতেই আছে আর কি, এখানে নিশ্চয়ই লেখা আছে হয়তো চতুর্দশপদী, যেটাকে আমরা বাংলায় সনেট বলি, ঠিক আছে। মানে চতুর্দশপদী 14 চরণ সম্বন্ধিত, মানে
এই যে একটা কবিতা আমরা দেখব, একটা সনেট আর কি, ঠিক আছে। তো চতুর্দশপদী নাম থেকেই বুঝতে পারতেছি 14টা পদ আছে, ঠিক আছে, মানে 14টা আমরা দেখব লাইন আছে, ঠিক আছে। সো 14 লাইনের যে কবিতাটা লিখি, যে প্রথম কবিতার 8 চরণ হচ্ছে স্তবকের নাম হচ্ছে অষ্টক, এবং পরবর্তী 6 নাম হচ্ছে ষষ্ঠক, ঠিক আছে। অষ্টকের মধ্যে মূলত ভাবের প্রবর্তনা, মানে একটা শুরু হয় আর কি, একটা ভাব নিয়ে শুরু হয় যে এই বিষয় দেখবা একটু পরে কবিতাটা যদি আমরা পড়ি, এবং শেষের যে 6টা থাকে সেটার মধ্যে হচ্ছে এটা পুরোপুরি শেষ করে আর কি, বুঝতে পারছি। এটা হচ্ছে পুরোপুরি একটা মানে একটা এই কবিতাটার যে ভাবটা তুলে ধরছে সেই ভাবটার পরিণতি হয় আর কি। তো এই পার্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে নৈবেদ্যিক আরেকটা কী আছে, এই যে প্রথম 8 চরণ, ঠিক আছে, চরণ হচ্ছে এরকম হতে পারে এবং শেষের চরণ হচ্ছে এরকম, ঠিক আছে। সো আমাদের এখানে যে মিলবন্ধনটা, এই যে কপোতক্ষ নদ, এটা কিন্তু একটা চতুর্দশপদী কবিতা বা সনেট। এটার মিল বিন্যাস কীরকম, ক খ ক খ, ক খ খ ক, গ ঘ ঘ, ঘ ঘ ঘ, ঠিক আছে। তো এটা একটু মনে রাখতে পারলে ভালো আর কি, মাঝে মধ্যে এখান থেকে একটা কোশ্চেন নৈবেদ্যিকে দিতে পারে, এমসিকিউ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। আমরা তার আগে একটু দেখে নিই আমার রেকর্ড চলতেছে কিনা, নাহলে তো পুরোটাই মাটি আর কি, ঠিক আছে। যাই হোক, সো আমরা ব্যাক করি আর কি, আমরা কবিতার মধ্যে ব্যাক করি। তা বুঝতে পারলাম এটা হচ্ছে, দেখো এখানে হচ্ছে প্রথম 8টা অষ্টক এবং পরের 6টা হচ্ছে আমাদের ষষ্ঠক, ঠিক আছে, পরের 6, এটাকে আমরা কি বলবো, ষষ্ঠক। ওকে, সো আমরা 1973 সালে হচ্ছে, অর্থাৎ 1873 সালে সে মৃত্যুবরণ করেন। সো আমরা যদি কবিতাটা শুরু করি, সতত হে নদ তুমি পড়ো মোর মনে। সতত মানে কি, সবসময়। সতত মানে জাস্ট কালার চেঞ্জ করে নিই, সতত মানে হচ্ছে সবসময়। সবসময় হে নদ মানে এই হে নদী তুমি সবসময় পড়ো মোর মনে, মানে আমার মনে পড়ো, ঠিক আছে। নদীকে বলতেছে সতত সবসময় তোমার কথা ভাবি এ বিরলে, মানে সবসময় তোমার কথা ভাবতেছি বিরলে। বিরলে মানে যখন আমি একা থাকতেছি, ঠিক আছে, বলতেছে। তারপরে সতত সবসময়, তারপর বলতেছে যেমতি লোক নিশার স্বপনে শোনে মায়া মন্ত্রধ্বনি। নিশার মানে কি, রাতের, মানে রাত্রের স্বপ্নের মধ্যে মানুষ যেরকমভাবে বিভিন্ন মায়া মুগ্ধকর বা বিভিন্ন মায়ার ধ্বনি বিভিন্ন ধরনের শুনতে পারে, তেমনি তোমার যেই কলকল, তব কলকল, ঠিক আছে, মানে এই যে নদীর যে স্রোত সেটার যে একটি শব্দ, সেই শব্দটা আমি শুনতেছি আর কি, ঠিক আছে। জুড়াই একান আমি ভ্রান্তির ছলনে, মানে আমি হচ্ছে মনে করতেছি তোমার কাছে বসে আছি, মানে এরকম একটা ভ্রান্তি, একটা ছলনা যে তৈরি হয়, সেটা হচ্ছে আমি এটা মনে হয় আর কি, ঠিক আছে। তারপরে দেখো, বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, মানে বলতেছে সে কিন্তু অনেক দেশে দেশে ঘুরছে আর কি, ঠিক আছে। সে অনেক দেশে দেশে ঘুরছে এবং সেখানে অনেক ধরনের নদী দেখছে, কিন্তু এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। বলতেছে কিন্তু এই যে তার বাড়ির, তার যে গ্রামের যেই তার যে ছোটোবেলাকার যেই কপোতক্ষ নদী ছিল, সেই নদীর মতো এত ভালো নদী বা এত এত সুন্দর স্নেহের নদী বা এত যে একটা কি আছে তার প্রতি একটা যে গভীর ভালোবাসা আছে নদীটার প্রতি, সেটা সে আর কোথাও পায় না। সেখানকার জল মনে হয় যে সেই জলের তৃষ্ণা মেটাবার মতো শক্তি আর কোনো জলের মধ্যে নাই আর কি, ঠিক আছে। এটা একটা মানুষের ভাবনা চিন্তা বলতে পারো। তারপরে দেখো, দুগ্ধ মানে দুধের মতো স্রোতরূপী একদম সাদা তুমি জন্মভূমি স্তনে, মানে সে বলতেছে কি যে জন্মভূমির যে মাতৃভূমি, মাকে কি জন্মভূমি হিসেবে চিন্তা করা হয় আর কি, ঠিক আছে। তো মায়ের যে স্নেহ, মায়ের বুকের মতো আর কি, ঠিক আছে, মায়ের যে একটা ভালোবাসা, সেটা সে হচ্ছে ওই কপোতক্ষ নদের মধ্যে পায় আর কি। তো দেখো এই অষ্টকের মধ্যে, এই 8টা লাইনের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিছে যে আমি এরকম এরকম চিন্তা করি, তোমার কথা মনে পড়তেছে। এখন বাকি 6 লাইনের মধ্যে সে হচ্ছে এটাকে শেষ করবে। বলতেছে এখন তার নিজের ভাবনা, আর কি হবে দেখা যতদিন যাবে। বলতেছে প্রথমে কি, আর কি হবে দেখা, মানে তোমার সঙ্গে কি আর কোনোদিন দেখা হবে, কারণ সে যেহেতু এখন প্রবাসের মধ্যে বসে আছে, তার ভবিষ্যৎ অনিশ্চিত, সে কালকে কী করবে এটাই কোনো ঠিক নাই। আর আগের মতো তো এখন এত আধুনিক, মানে এখনকার মতো এত আধুনিক ছিল না যোগাযোগ ব্যবস্থা। সে কবে গেছে, আদৌ কি ফিরতে পারবে কি না, বিভিন্ন ধরনের তার মাথায় চিন্তা ভাবনা চলতেছিল। এই জন্যই বলেছে আর কি হবে দেখা
তারপর বলতেছে যতদিন যাবে প্রজারূপে রাজারূপ সাগরের দিতে বাড়ির রূপ কর তুমি এ মিনতি গাবে। ঠিক আছে, মানে বলতেছে মানে প্রজা যেরকম রাজার মতো, মানে প্রজা যেরকম রাজাকে টাকা দেয় না, কর দেয়, ঠিক আছে, প্রজারা কিন্তু কি করতো, রাজাকে একটা ট্যাক্স, মানে এখন বর্তমানে আমরা সরকারকে ট্যাক্স দিই, তো আগেও যে সাধারণ মানুষ ছিল তারা কিন্তু রাজাকে একটা কি দিত, একটা ট্যাক্স দিত, ঠিক আছে। তো সেরকমভাবেই নদী কি করে, নদীও হচ্ছে যে সাগরকে একটা রাজা হিসেবে তুলনা করতেছে। তো সাগরকে ট্যাক্স দেয় কি হিসাবে, বাড়ির রূপ কর তুমি, ঠিক আছে। বাড়ি, বাড়ি মানে কি, পানি, বাড়ি মানে কি পানি। সো পানির রূপে একটা ট্যাক্স, আমরা জানি কি সব নদী গিয়ে শেষ পর্যন্ত সাগরে গিয়ে মিশে। তো সে বলতেছে যে প্রজা যেরকম রাজাকে টাকা টাকা পয়সা দেয় ট্যাক্স, সাগরের মধ্যে যেরকম মানে তুমি কি করো, মানে নদীকে বলতেছি সাগরের মধ্যে তুমি যেরকম পানি গিয়ে দিয়ে আসো, ট্যাক্স দিয়ে আসো। তো বলতেছে এই মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখাড়িতে, ঠিক আছে। তো বলতেছে এখন সে বলতেছে কি মানে সেরকম এই মিনতি, সে একটা মিনতি করতেছে, বলতেছে গাবে বঙ্গজ মানে কি বাংলার, বঙ্গজ জনের কানে শখে সখাড়িতে নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে লয়েছে যে নাম তব বঙ্গের সঙ্গীতে। মানে এই লাইনগুলোর মাধ্যমে সে হচ্ছে বলতেছে কি, মানে সে হচ্ছে মিনতি করতেছে যে আমার কথাও তুমি, আমিও তোমাকে অর্পণ করতেছি, যেমন সাগরকে নদী জল দেয় সেরকম আমিও তোমাকে হচ্ছে কি করতেছি, কর দিতেছি, এই মিনতির হিসেবে মিনতি করতেছি যাতে তুমিও আমার কথা মনে রাখো আর কি, ঠিক আছে। এই কথাটাই এখানে মানে একটা কবিতার মাধ্যমে সে হচ্ছে তার মনের ভাবকে প্রকাশ করেছে। দেখো এখানে আমরা যদি বলি সততা মানে সর্বদা, আমরা আগেও দেখেছি। দেন একান্তে, বিরলে মানে একান্ত নিরিবিলে। দেন হচ্ছে নিশা মানে রাত্রি, ভ্রান্তি মানে ভুল, বাড়ি রূপ কর, যেমন প্রজা যেমন রাজাকে কর বা রাজস্ব দেয়, তেমনি কপোতাক্ষ নদ সাগরকে জলরূপ কর বা রাজস্ব দিচ্ছে, ঠিক আছে। তারপর আমরা এটা চতুর্দশপদী কাকে বলে আমরা পড়েছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা এর পরের যে নৈবেদ্যিক দেখবো সেটা কি, যে কপোতাক্ষ নদ কবিতাটি চতুর্দশপদী কবিতা বলি থেকে আর কি, ঠিক আছে। চতুর্দশপদী যে কবিতা বলি মানে কবিতা বলি মানে কি, কবিতা বলি মানে একটা বই যেটার মধ্যে অনেকগুলো কবিতা আছে, ঠিক আছে। সো এরকম যে রাইটাররা থাকে তারা হচ্ছে তার অনেকগুলো কবিতাকে একসাথে লেখার একটা চেষ্টা করে আর কি, একটা বইয়ের মাধ্যমে প্রকাশ করে। তো সেটাকে আমরা চতুর্দশপদী কবিতা বলি, মানে এখানে চতুর্দশ মানে সনেট কবিতাগুলো আছে। এই কবিতায় কবির স্মৃতি কাতরতার আবরণে তার অত্যুজ্জ্বল দেশপ্রেম ফুটে উঠেছে, ঠিক আছে। তাহলে এখানে দুইটা জিনিস ফুটে উঠেছে, একটা হচ্ছে তার স্মৃতি কাতরতা মানে তার যেই মনের ভাবনা, আর একটা হচ্ছে তার দেশপ্রেম। তো দুইটা কিন্তু তোমাকে বলতে হবে প্রশ্নের মধ্যে, এখান থেকে একটা সৃজনশীল থাকে আর কি, ঠিক আছে। বলবে যে একটা প্যারার মধ্যে সেখানে শুধুমাত্র দেশপ্রেম বলতেছে, তো তোমাকে বলবে এই উদ্দীপকের মধ্যে কি পুরোপুরি ফুটে উঠেছে সব কিছু, তুমি বলবা না, কারণ এখানে হচ্ছে স্মৃতি কাতরতা ফুটে ওঠে নাই, বা অন্য জায়গায় শুধুমাত্র স্মৃতি কাতরতা, কেন কোনো দেশপ্রেম নাই। তো এরকম একটা প্রশ্ন থাকবে। তারপরে কবি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তো শৈশবে মানে ছোটোবেলায় মধুসূদন এই নদের তীরে প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছেন, ঠিক আছে। তিনি যখন ফ্রান্সে বসবাস করেন তার জন্মভূমি শৈশব কৈশোরের বেদনাবিদ স্মৃতি তার মনে জাগিয়েছে কাতরতা, ঠিক আছে। দূরে বসেও তিনি যেন কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পান, ঠিক আছে। কত দেশে কত নদ নদী তিনি দেখেছেন, কিন্তু জন্মভূমির এই নদ যেন মায়ের স্নেহ ডোরে তাকে বেঁধেছে, কিছুতেই তিনি তাকে ভুলতে পারেন না। কবির মনে সন্দেহ জাগে আর কিতে এই নদে দেখা পাবে। কপোতাক্ষ নদের কাছে তার কি একটা সবিনয় মিনতি, যে বন্ধুভাবে তাকে যেন তিনি স্নেহাদরে স্মরণ করেন, যেমন বন্ধুরা মানুষকে স্মরণ করে, সেও একটা মিনতি করছে যে তুমিও আমাকে বন্ধুর মতো স্নেহ করে বা বন্ধুর মতো তুমি আমাকে মনে রাখো আর কি, ঠিক আছে। কপোতাক্ষ যেন একই প্রেমভাবে তাকে সস্নেহতরণ করে। কপোতাক্ষ নদ যেন স্বদেশের জন্য হৃদয়ে কাতরতা বঙ্গবাসীর নিকট ব্যক্ত করে, এটা একটা বিষয়। দেখো এর মাধ্যমে কপোতাক্ষ নদীকে সে মিনতি করছে যে তুমি, দুইটা মিনতি করছে, একটা কি যে তুমি আমার কথা মনে রাখো, ঠিক আছে, বন্ধুর মতো করে। আরেকটা কি বলতেছে সে যে বাংলাদেশের কথা চিন্তা করে, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে, এটা যাতে সে হচ্ছে কপোতাক্ষ নদ
যাতে সারা বাংলার মানুষের কাছে পৌঁছায় দেয় আর কি, ঠিক আছে। দেশমাতৃকার প্রতি আকণ্ঠ প্রেম যেন মানুষের সহজাত প্রবৃত্তি, কবিতায় তাই ধরা পড়েছে। মানে এই কবিতার মধ্যে আলটিমেটলি আমরা কি দেখেছি, আমরা দেখেছি হচ্ছে দেশ মাতৃকার প্রতি প্রেম, মানে নিজের দেশের প্রতি যে একটা প্রেম থাকে, এবং এটা যে সবার মানুষের মধ্যে একটা সহজাত, মানে কি জন্ম থেকে সেই এই প্রেমটা নিয়ে আসে আর কি, ঠিক আছে। কেউ তাকে শিখাই দেয় না যে তোমার বাংলাদেশকে তুমি পছন্দ করো, তোমার নিজের দেশকে তুমি পছন্দ করো। এটা মানুষ যেন মনে হয় কি যে মানুষ যেন জন্ম থেকে শিখে এসছে আর কি, ঠিক আছে। তো এই জিনিসটা এখানে মূলত হচ্ছে প্রকাশ পেয়েছে, ঠিক আছে। তারপরে বহু নির্বাচনীগুলো করে নিবা, এটা আমি জাস্ট পড়াই দিছি। যেহেতু কবিতা কোন সময় ছিল, সে ফ্রান্সে ছিল যখন হচ্ছে কপোতক্ষ নদ লিখছে। স্নেহের তৃষ্ণা মিটে কার্যলে, এটা দিয়ে কী প্রকাশ পেয়েছে আর কি, ঠিক আছে। স্নেহের তৃষ্ণা মিটে কার্যলেটার মাধ্যমে তার হচ্ছে একটা মমতা, অনুরাগ, ভ্রান্তিকে প্রকাশ পেয়েছে। কিছু কিছু কোশ্চেন আমার এখানে একটু জাস্ট এই ধরনের কোশ্চেনগুলো যেখানে আমাদের একটার অনেক ধরনের চিন্তা ভাবনা আমার কাছে আসে আর কি, তো এইগুলো আমি জাস্ট তোমাদেরকে বলবো একটু গাইড দেখে নাও এবং সেটা একটু মিলাই নেওয়ার চেষ্টা করো আর কি, ঠিক আছে। তবে কিছু কিছু জিনিস আছে সেগুলো সাধারণত আসে না আর কি, যেমন এখানের মধ্যে আমার ভ্রান্তি মনে হতে পারে, যে ভ্রান্তি হতে পারে, এটা আসলে নাও হতে পারে, 1 আর 2 হওয়ার কথা আর কি, ঠিক আছে। তারপরে দেখো এখানে প্রবাস জীবনে ফাস্টফুড দোকানে কত খাবার খেয়েছি আমি জীবনে, মায়ের হাতের পিঠা কেমনে ভুলি আর কি, ঠিক আছে। তো কোন বিষয়টি প্রকাশ পেয়েছে, মূলত হচ্ছে কষ্টকর স্মৃতি বা স্নেহধরের কাতরতা, ঠিক আছে। এটা কিন্তু একটা স্নেহধরের কাতরতা বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে। মূল বক্তব্য কোথায় ফুটে উঠেছে, অনুচ্ছেদটির যে এই স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, এটা থেকেই প্রকাশ পাওয়ার কথা। তারপরে যেটা বললাম সনেটের শতকে, মানে শেষ 6 লাইনে কি ফুটে ওঠে, ভাবের পরিসমাপ্তি, বা এটা যেটাকে বলছিল হচ্ছে এটার মধ্যে হচ্ছে শতকে ভাবের পরিণতি, আর অষ্টকে কি হচ্ছে ভাবের প্রবর্তনা, ঠিক আছে। এটা একটু আশা করতেছি তুমি বুঝতে পারতেছো আর কি, ঠিক আছে। ভাবের প্রবর্তনা এবং ভাবের পরিণতি, সো এটাই। তারপরে হচ্ছে এখানে কি বলতেছে, উদ্দীপকে স্নেহের তৃষ্ণা বলতে কি বুঝাইছে, স্নেহের প্রতি যে একটা আকুলতা, স্নেহ পাওয়া বঙ্গভূমির বা বাংলা মানুষের সাথে মিশে থাকা, ঠিক আছে, সেখান থেকে যে একটা স্নেহ মমতা পাওয়া যায়, সেটা মূলত সেটা স্নেহের তৃষ্ণা। সেটা না পাওয়াকেই আমরা তৃষ্ণা বলি, তাই না। তৃষ্ণা মানে কি, কোনো কিছু পাইতে চাওয়া, এটাকেই তো আমরা তৃষ্ণা বলি, ঠিক আছে। তারপরে উদ্দীপকের প্রতিফলিত অনুভূতি কবিতার আলোকে তুলে ধরো। দেখো কি বলতেছে, ছোটবেলায় ছিলাম বাঙালিদের বালুচরে, ঠিক আছে, সাতরায় নদী পাড়ে দিতাম বারবার এপার হতে ওপারে। তো বাঙালিদের বালুচরের মধ্যে সে থাকতো আর কি, ঠিক আছে, এবং সাতরায় সে নদী এই পাশ থেকে ওই পাশে চলে যেত। ডিবি লটারি, এটা দেখো ডিবি লটারি হচ্ছে একটা মূলত কি একটা আমেরিকা যাওয়ার একটা সুযোগ ছিল আর কি। ডিবি লটারি এটা হচ্ছে ডাইভার্সিটি ভিসা বলে আর কি, ঠিক আছে। ডাইভার্সিটি ভিসা বলে একটা আমেরিকার একটা ভিসার সুযোগ ছিল, যেটার মাধ্যমে লটারির মাধ্যমে পিক করতো আর কি, ঠিক আছে। এটা এখন বন্ধ করে দিছে যদিও, মানে এটার মাধ্যমে কী করতো, একটা সুযোগ দিত আর কি আমেরিকায় যাওয়ার জন্য। র্যান্ডম মানে কী করতো, লটারি কাটতো মানুষ গিয়ে, এবং সেখানে যদি জিততো তারপরে তাদেরকে আমেরিকা যাওয়ার ব্যবস্থা করতো, সেখানে ভিসা দিত এবং সেখানে কাজ টাজ করার সুযোগ দিত। যেটার মাধ্যমে কী করতো, আমেরিকার লাভ কী, আমেরিকার মধ্যে বিভিন্ন দেশের মানুষকে একসাথে নিয়ে আসার একটা প্রচেষ্টা ছিল আর কি, যাতে সব দেশের মানুষ এখানে থাকে এবং সবাই আমেরিকা সম্পর্কে জানে এবং সব মিলে একটা হচ্ছে আমেরিকা আরও বড় হয় আর কি, এটা একটা বিষয় ছিল ওদের। কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে মানে ঘুমানোর সময় স্বপনে বাড়ি দিয়ে যায়, ঠিক আছে। মানে সে হচ্ছে এখন আমেরিকায় চলে গেছে, কিন্তু এখন তার আর ভালো লাগে না আর কি, ঠিক আছে। এটা স্বাভাবিক বিষয় আর কি। তারপর মধুময় স্মৃতিগুলো আমাকে কাদায়, তবু দেশি আর নাহি ফেরা হয়। বলতেছে যদিও সে অনেক চেষ্টা করে, তবু বিভিন্ন কাজ, ওইখানকার সমাজ বাস্তবতা বা এই যে একটু চলে গেল, এখন আর ফিরে আসাটা একটা টাফ বিষয় আর কি, ঠিক আছে। তো উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতক্ষ নদীর কবিতার আলোকে তুলে ধরো। তো আমরা ওইখানেও কী করতেছি, এখানে কপোতক্ষ নদীর যেই স্নেহ কাতরতার বিষয় বা দেশের প্রতি যে একটা মায়া মমতা, এটাই বা দেশের তার নদীর প্রতি যে একটা স্নেহের একটা যে বহিঃপ্রকাশ, সেটা এখানে ঘটেছে। উদ্দীপকে প্রতিফলিত অন্তরাল যে ভাবটি পেয়েছে, তাই কিন্তু কবিতার মূল ভাব কিনা আর কি, ঠিক আছে। তো এখানে দেখো, এখানে কিন্তু সেই দেশের প্রতি যে ভালোবাসা, এটাই কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো আমরা বলবো হ্যাঁ, এখানে সেটাই প্রকাশ পেয়েছে, যেহেতু সত্য যে আমিও মনে করি এই বিষয়টাই প্রকাশ পেয়েছে। তারপরে কপোতক্ষ নদের মধ্যে, তার আগে আমরা কি বলবো, দ্বিতীয় প্যারার মধ্যে আমরা বলবো এই সৃজনশীলের মধ্যে বা উদ্দীপকের মধ্যে এটা প্রকাশ পেয়েছে। তৃতীয়ত বলবো আমরা যে একই জিনিস আমাদের হচ্ছে কপোতক্ষ নদ কবিতারও প্রকাশ পেয়েছে, যেটার মধ্যে হচ্ছে এই বিষয় ছিল
এটার মাধ্যমে এটা ছিল আর কি, ঠিক আছে। সো আশা করতেছি এটা পারা যাওয়ার অনেক সহজ, ঠিক আছে। সো এই কবিতাটা এখানে শেষ। তোমরা চাইলে এখানে একটা পজ রাখতে পারো, যে একটা পোয়েম শেষ, আমরা দ্বিতীয় পোয়েম শুরু করবো একটু পরেই, ঠিক আছে। এটা শেষ করে আসো এবং সৃজনশীল অবশ্যই এখান থেকে মিনিমাম 5টা বোর্ড কোশ্চেন লিখবা আর কি, ঠিক আছে। 5টা বোর্ড কোশ্চেন মিনিমাম, 5টা প্লাস লেখা উচিত আর কি, ঠিক আছে। বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, কয়েকটা দেখবা, ঘুরে ফিরে এগুলোই আসতেছে। স্নেহ কাতরতা, মাতৃভূমির প্রতি ভালোবাসা, দেশমাতৃকার প্রতি প্রেম, দেশপ্রেম, এই বিষয়গুলো এখানে আসতেছে। সো অবশ্যই 5টা মিনিমাম, এবং আমি বলবো যে রেকমেন্ড করব 10টা সৃজনশীল প্রতিটা কবিতার যদি তুমি ভালো করে শিখো, এবং 10টা ওইখানেও 10টা যদি তোমরা গল্প থেকে যদি 10টা সৃজনশীল এবং কবিতা থেকে 10টা সৃজনশীল, এই 10 মিলে যদি প্রতি অধ্যায়ে শিখতে থাকো, তাহলে আমি আশা করব যে তোমাদের এখানে আর সিলেবাসে কোনো সমস্যা হওয়ার কথা না আর কি। তবে ভালো করে শিখবো আর কি, 10টা করে। আর অবশ্যই প্রথমে বই ভালো করে পড়া, ওকে। সো আমরা নেক্সট কবিতায় চলে এসেছি। এটাও পড়া কথা আর কি তোমাদের, জীবন বিনিময়। ব্রেক শেষ আশা করতেছি, ঠিক আছে। এবং আমি এটাও আশা করবো তোমরা এই 10টা সৃজনশীল বা অ্যাটলিস্ট 5টা সৃজনশীল করে এসছো আর কি। এটা না করে আসলে আবার ফিরে এসে ওইটা করে তারপরে এখানে চলে আসবে আর কি আবার, ঠিক আছে। তার আগে আমি একটু দেখে নেই আমার ক্লাস চলতেছে কি না। ওকে, রেকর্ড চলতেছে। সো এটা অনেকটা হচ্ছে এখন 21 মিনিট, তো 21 মিনিটের একটা পরে আমরা এখন দ্বিতীয় কবিতা দেখতেছি, জীবন বিনিময়। এটা হচ্ছে আমাদের গোলাম মোস্তফা লিখেছেন। সো গোলাম মোস্তফাকে নিয়ে আমার সেরকম একটা জানা নেই, তো যতটুকু জানা আছে সেটা হচ্ছে, দেখেন সে হচ্ছে যশোর জেলার একজন মানুষ, ঠিক আছে। শৈলকুপা থানার মনোহরপুর গ্রামে 1897, ওইখানে সে মারা যায় কত সালে? মধুসূদন দত্ত 1800, মনে করে আসো, সে হচ্ছে 1873, ঠিক আছে। আর জন্মগ্রহণ করছিল 24-এ। এখানে হচ্ছে আমরা 1897 এসে, মানে অনেকটা লাস্টের দিকে আর কি, ঠিক আছে। এটা কাজী নজরুল ইসলামের সময়কার বলতে পারি। তো তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাশ করেন। কর্মজীবনে তিনি বিভিন্ন যে সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে নিয়েছিল, ঠিক আছে। তো কাব্য, উপন্যাস, জীবনী, অনুবাদ সহ সাহিত্যের প্রায় সকল শাখায় তার স্বচ্ছন্দ পদচারণা ছিল। কাব্যচর্চার ক্ষেত্রেই ইসলামী ঐতিহ্য থেকে তিনি প্রেরণা লাভ করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যে কে কাব্যচর্চা মানে কবিতা লেখার জন্য ইসলামী ইতিহাস বা সেখানকার যে ঐতিহ্য সেখান থেকে প্রেরণা লাভ করে, এটা হচ্ছে গোলাম মোস্তফা, ঠিক আছে। তার প্রকাশিত কাব্য দেখো, রক্তরাগ, খসরোজ, বুলবুলিস্তান, তারপরে উপন্যাস আছে ভাঙা বুক, রূপের নেশা, এক মন এক প্রাণ, জীবনী আছে বিশ্বনবী, মরু দুলাল। যেটা থেকে একটা জিনিস আমরা বুঝতে পারতেছি, মরু দুলাল, মরু মানে কি? মরু মানে হচ্ছে আমাদের যেই মরুভূমি, এবং দুলাল মানে কি? দুলাল মানে হচ্ছে যে অনেক প্রিয় আর কি, ঠিক আছে। দুলাল মানে মরুভূমির ছেলে। এখানে মেবি এখানেও বিশ্বনবীকে নিয়েই মানে তাকে নিয়েই বলা হয়েছে আর কি, ঠিক আছে। বিশ্বনবীকে নিয়ে এখানে কথা বলা হাকার কথা আর কি। এবং অনুবাদ কি? কালামে ইকবাল আল কুরআন সে অনুবাদ করেছে। তারপর শিকাওয়া ও জবাবে শিকাওয়া, ঠিক আছে। শিকোয়া মানে কি? কোনো কিছুর প্রশ্ন আর কি, ঠিক আছে, কোনো কিছু অভিযোগ। এবং জবাবে শিকোয়া মানে সেই অভিযোগের উত্তর, যদি আমি হিন্দিটা বা উর্দু মেবি এটা পুরোপুরি ট্রান্সলেট করে থাকি আর কি। শিকোয়া এবং জবাব মানে উত্তর, এবং শিকোয়া, ঠিক আছে। আমরা একটু ক্লাসের বাইরে জিনিস পড়লাম। এখন আমরা লাইন বাই লাইন একটু দেখি। বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি তার চোখে। সো বাদশাহ আমরা জানি সে হচ্ছে কি? সে হচ্ছে মুঘল বাদশাহ, ঠিক আছে। মুঘল বাদশাহ বাবর। হুমায়ুন। বাবর কে ছিল? বাবর ছিল হচ্ছে এই যে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা বাবরের ছেলে ছিল হুমায়ুন। এটা কিন্তু ইতিহাস। সো এই যে ইসলামের ইতিহাস থেকে বা ঐতিহ্য থেকে সে প্রেরণা পেয়েছে, এটা কিন্তু সেখানেই, ঠিক আছে। সো বাদশাহ বাবর কাঁদিয়া ফিরেছে, কান্নাকাটি করতেছে। নিদ নাহি তার চোখে, মানে তার চোখের মধ্যে কোনো ঘুম নেই। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর, ঠিক আছে। তো হুমায়ুন মনে হচ্ছে আর মনে বাঁচবে না।
মানে এমন একটা সময় আসছিল যখন হচ্ছে হুমায়ুন অনেক অসুস্থ হয়ে পড়ছিল, তো এটা একটা ঐতিহাসিকভাবে একটা স্বীকৃত একটা কবিতা আর কি, ঠিক আছে। ইতিহাস থেকে সে হচ্ছে যে ঘটনা ছিল সেটাকে সে কবিতার রূপে প্রকাশ পেয়েছে। যদিও আমি এটা নিয়ে পুরোপুরি শিওর না, এটা ইতিহাসের মধ্যে অনেক জায়গায় শুনেছি আছে, তবে এটা আদৌ আছে কি না এর জন্য আমাকে আরও ভালো করে পড়াশোনা করা দরকার, তবে থাকার কথা। সো চারিধারে তার ঘনায় আসিছে মরণ অন্ধকার, মানে হুমায়ুনের জন্য মনে হচ্ছে কি চারপাশে মনে হুমায়ুনের জন্য মরণ অন্ধকার চলে আসতেছে, মানে মরার মতো একটা অবস্থা হয়ে রয়েছে। রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ, সো রাজ্যের মধ্যে যত ধরনের হেকিম মানে কি, হেকিম মানে হচ্ছে মানে কবিরাজকেই আমরা হাকিম সাহেব হেকিম থেকে সেখান থেকে আসছে আর কি। হাকিম মানে যে হচ্ছে বিভিন্ন ওষুধ টষুধ জানে আর কি, কবিরাজ। তারপর দরবেশ যে হচ্ছে বিভিন্নভাবে ধর্মের ঝাড়ফুঁকের মাধ্যমে মূলত এটা করে থাকে। এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থার সবিশেষ। এখানে ব্যবস্থা মানে কি প্রেসক্রিপশন, এটা ব্যবস্থা মানে কি আমরা বাংলা ভাষায় কিন্তু প্রেসক্রিপশন কিন্তু ইংলিশ ওয়ার্ড, ঠিক আছে। প্রেসক্রিপশন, জাস্ট পিটাকে ঠিক করে লিখি, প্রেসক্রিপশন মানে হচ্ছে ব্যবস্থাপত্র, বাংলা কিন্তু ব্যবস্থাপত্র বলি থাকে। সো তারা হচ্ছে বিভিন্ন প্রেসক্রিপশন সবিশেষ দিতেছে। সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি নাহি এক লেশ, মানে একটুকু, এক লেশ মানে কোনো ধরনের ত্রুটি নাই আর কি সেবা যত্নের মধ্যে। তবুও তার সেই দুরন্ত রোগ হটিতেছে নাকো হায়, ঠিক আছে। কিন্তু এই যে এত ধরনের জিনিসপত্র হচ্ছে, তবুও তার যেই রোগটা হয়েছে সেটা কিন্তু হটিতেছে না, মানে কমতেছে না বা সারতেছে না। যত দিন যায় দুর্ভোগে তার বাড়িয়েছে ততই বাড়িয়ে যায়, ঠিক আছে। যত দিন যায় দুর্ভোগ তার ততই বাড়িয়ে যায়, মানে যত দিন যেতেছে এই রোগগুলো আরও মনে হচ্ছে কি আরও সমস্যা তৈরি করতেছে আর কি, ঠিক আছে, আরও প্রকট হয়ে উঠতেছে। জীবন প্রদীপ নিবিয়া আসিছে অস্ত রবির প্রায়, ঠিক আছে। জীবন প্রদীপ মানে জীবনকে একটা প্রদীপের সঙ্গে তুলনা করছে, যেখানে উজ্জ্বল জ্বলজ্বল করত, সেটার জীবনের প্রদীপটা এখন হচ্ছে মূলত অনেকটা সূর্য। অস্ত মানে কি, অস্ত মানে ডুবে যাওয়া, এবং রবি মানে সূর্য, মানে সূর্যের মানে সূর্য যখন ডুবে যায়, রাত হয়ে আসে, চারপাশে অন্ধকার হয়ে যায়, সেরকম সময়ে বা সূর্য ডোবার সময় যেরকম একটা মিটি আলো পাওয়া যায়, অনেক কম একটা আলো পাওয়া যায়, জীবনকে সেই প্রদীপের সঙ্গে তুলনা করছে আর কি, জীবনকে সেই আলোর সঙ্গে তুলনা করছে, মানে একটা শেষ পর্যায়ে চলে এসছে আর কি, ঠিক আছে। অস্তরবি মানে সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে যে দিনের শেষ দেখায়, সেটার মাধ্যমে জীবনের শেষ, এরকম একটা অবস্থা চলে এসছে আর কি, ঠিক আছে। সুধালো বাবর, সুধালো মানে জিজ্ঞেস করলো, সুধালো মানে কি জিজ্ঞেস করা, আস্কড, জিজ্ঞেস করা লিখে নিবা আর কি, ঠিক আছে। আমি কিন্তু লিখতেছি না বিভিন্ন ওয়ার্ডগুলা, তোমরা সাইডে কিন্তু লিখে নিতে পারো বাংলা কথা যেগুলো আমি বলতেছি, কারণ আমার লিখতে গেলে একটু সময় লাগবে, জিজ্ঞেস করা আর কি, ঠিক আছে। তো সুধালো মানে কি জিজ্ঞেস করলো, সুধালো বাবর, বাবর জিজ্ঞেস করলো ব্যাঘ্র কণ্ঠে ভীষক বৃন্দ ডাকি, ঠিক আছে। তার যে সভাসদরা ছিল সবাইকে ডেকে সে হচ্ছে অনেক কাতরভাবে বা অনেক উৎকণ্ঠা নিয়ে সে জিজ্ঞেস করলো, বলো বলো আজ সত্যি করিয়া দিও নাকো মোরে ফাঁকি, এই রোগ হতে বাচ্চা যাদের মুক্তি মিলিবে নাকি। মানে সবাইকে বলতেছে তোমরা এখন সত্যি করে বলো যে আমাকে কোনোভাবে ফাঁকিটাকে দিও না, আমাকে মিথ্যা আশ্বাস দিও না, তোমরা বলো যে বাদশা জাদা মানে বাদশার ছেলে, জাদা মানে কি ছেলে, তো বাদশা জাদার কি মুক্তি মিলবে নাকি, ঠিক আছে। মানে আমার ছেলে হুমায়ুন, আমি বাদশা, সে আমার ছেলে হুমায়ুনের যেই মুক্তি হবে নাকি সেটা তোমরা ভালোভাবে বলো। নতমস্তকে রহিল সবাই কহিল না কোনো কথা, সবাই এই কথা শুনে যে আর কোনো ছলনা টলনা চলবে না, সবাই মাথা হেট করে আছে, মানে কারোর কাছে কোনো কি নাই, কারোর কাছে কোনো এটা নিয়ে কোনো হচ্ছে উত্তর নাই আর কি, ঠিক আছে। এটার কোনো ওষুধ টষুধ আর কারো কাছে আর সেরকম পাইতেছে না কেউ খুঁজে। নতমস্তক মাথা নিচু করে রহিল সবাই থাকলো, কহিল না কোনো কথা কেউ বলল না। মুখর হইয়া উঠল তাদের নিষ্ঠুর নীরবতা, মানে তাদের যে নীরবতা, ঠিক আছে, তারা যে চুপ করে থাকতেছে, এইটাই তখন মনে হচ্ছে বেশি প্রকট। মুখর মানে কি, সাধারণত মুখর মানে চারপাশে ছড়াইতেছে, ঠিক আছে। সো মুখর হয়ে উঠছে তাদের নিষ্ঠুর নীরবতা, এই যে একটা খারাপ অবস্থা, কারো কোনো কথা বেরোতেছে না, এটা একটা নিষ্ঠুরতাকে চিহ্ন করতেছে। শেল সম
শেল মানে কি, মানে ওই যে মানে শেল মানে হচ্ছে অনেকটা ওই বল্লম যেটাকে বলি, মানে এরকম থাকে এবং এখানে একটা তীরের মতো যেটা থাকে আর কি, ঠিক আছে, এটাকে শেল সম, যদিও তীর না, তীরের মতোই আর কি অনেকটা দেখতে আর কি, ঠিক আছে, এরকম থাকে বর্ষা যেগুলোকে আমরা বলি। শেল সম আসি বাবরের বুকে বিধিল কিসের ব্যথা, মানে বাবরের হঠাৎ করে মনে হইতেছে তার বুকের মধ্যে মনে হয় কেউ এসে তীর চালাই দিছে বা কেউ এসে তাকে বুকের মধ্যে এরকম এটা মানে ফুটাই দিছে আর কি, ঠিক আছে, এরকম মনে হচ্ছে। হেনকালে এই সময় মানে যখন সবাই চুপচাপ বসেছিল সেই সময় হেনকালে এক দরবেশ উঠি কহিলেন, একজন দরবেশ, ঠিক আছে, যে হচ্ছে ওই বললাম ঝাড়ফুঁক করে বিভিন্নভাবে, তো সে উঠে বলতেছে, সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন, দিতে যদি পারো দান, খুশি হইয়ে তবে বাঁচাবে আল্লাহ বাদশা যাদের প্রাণ। বলতেছে, সুলতান আপনি যদি আপনার, তব মানে আপনার, শ্রেষ্ঠ যে ধন, আপনার যার কাছে আপনার যে সবচেয়ে মূল্যবান সবচেয়ে দামি যেই ধন, সে যদি আপনি যদি দান করে দিতে পারেন, তবে খুশি হয়ে আল্লাহ হচ্ছে আপনার বাদশা যাদের প্রাণকে রক্ষা করবেন বা সারাই দিবেন, ঠিক আছে, এইটা হচ্ছে বিষয়। শুনিয়া সে কথা, সেই কথা শুনে কহিল বাবর শঙ্কা নাহিক মানি, মানে সে হচ্ছে এই কথাটা শুনে সে কোনো ধরনের আর চিন্তা করলো না, ঠিক আছে, শঙ্কা নাহিক মানি, তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কোরবানি, মানে যদি বিষয়টা এরকম হয় যে আমার সবচেয়ে দামি জিনিস আমাকে দিয়ে দিতে হবে, কোনো সমস্যা নেই, আমি সেটা দিতে একবারে প্রস্তুত, ঠিক আছে, সেটা কোরবান করতে আমি প্রস্তুত। সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন, জানি তাহা আমি জানি, মানে আমি জানি যে আমার সবচেয়ে শ্রেষ্ঠ ধন কি, আমার সবচেয়ে মূল্যবান জিনিস আছে। এতেক বলিয়া, এই কথাটা বলে আসন পাতিয়া নিরিবিলি গৃহতল, সে হচ্ছে এই কথা বলে সে হচ্ছে নিরিবিলি এক জায়গায় চলে গেল এবং সেখানে আসন পেতে সে বসে পড়ল। গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অচঞ্চল, সে হচ্ছে শান্ত হয়ে এক নিবেশে সে হচ্ছে দুই হাত মোনাজাতের মতো করে তুলে প্রার্থনার মতো অবস্থা করে সে কান্নাকাটি বা নয়নে অশ্রুজল, মানে চোখের মধ্যে অশ্রু নিয়ে এসে সে হচ্ছে এখন প্রার্থনা করা শুরু করছে আর কি, ঠিক আছে। কহিল কাদিয়া, কেঁদে কেঁদে সে কি বলতেছে, হে দয়াল খোদা, হে রহিম রহমান। এখানে দেখো সে বাদশাহ হওয়ার পরেও কিন্তু সে কিন্তু তার যে খোদা আছে, তার যে আল্লাহকে মানতো, সে দয়াল, তাকে হচ্ছে অনেক দয়ার সাগর বলতেছে, তাকে বলতেছে রহিম রহমান। রহিম মানে কি, যে সব কিছু মাফ করে দেয় আর কি, ঠিক আছে, রহিম মানে যে রহমান করে, রহমান মানে হচ্ছে মাফ করে দেওয়া, কোনো সব কিছুকে সব ভুলকে স্বীকার করে সেটাকে মাফ করে দেওয়া আর কি, সেটাকে থেকে মুক্তি দেওয়া। মোর জীবনে সবচেয়ে প্রিয় আমরই আপন প্রাণ, মানে বলতেছে আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, আমার নিজের প্রাণ, কারণ আমার নিজের প্রাণ ছাড়া তো আমার কাছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোরের প্রতিদান, মানে বলতেছে আমার প্রাণ তুমি নিয়ে নাও এবং সেই প্রতিদানে সেটার বিপরীতে তুমি হচ্ছে আমার পুত্রকে তুমি প্রাণ দান করো, ঠিক আছে। স্তব্ধ নীরব গৃহতল, চারপাশে সব নীরব, মুখে নাহি কারো বাণী, চারপাশে কোনো কিছু শোনা যাচ্ছে না, কোনো কথা নাই, মুখে নাহি কারো বাণী। গভীর রজনী, রাত অনেক, গভীর মানে অনেক আর রজনী মানে রাত। সুপ্তি মগন নিখিল বিশ্বরানী, চারপাশে কি বিশ্বরানী মানে নিখিল মানে চারপাশের যে পুরা বিশ্ব আছে সেটা মনে হইতেছে স্তব্ধ হয়ে আছে। আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানাকানি, মনে হইতেছে কি এই যে একটা অবস্থা হয়ে আছে, একটা গোপন অবস্থা হয়ে আছে, সবাই মনে হচ্ছে কেউ না কেউ মনে হচ্ছে কানাকানি করতেছে, কি যেন বলতেছে কানে কানে। হঠাৎ করে সাহসা বাবর ফুকারি উঠিল, হঠাৎ করে বাবর কি করলো, চিল্লায় উঠলো আর কি, ঠিক আছে, ফুকারি উঠিল। নাহি ভয় নাহি ভয়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, প্রার্থনা আমার কবুল করেছে আল্লাহ সে দয়াময়, পুত্র আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয়ই। মানে আমরা কি করি, আমরা সাধারণত যখন প্রার্থনা করি তখন কিন্তু আমরা জানি যে আমরা প্রার্থনা করতেছি সেটা কতটুকু ভালোভাবে করতেছি। আমরা যদি অনেক অনেক কষ্ট করে বা অনেকভাবে যদি আমরা কোনো কিছু চাই, কোনো কিছু যদি প্রার্থনা করি এবং সেটার জন্য কাজ করি, সেটা কিন্তু আমরা নিজের মনের মধ্যে একটা কি, আমরা অন্তরাত্মাই কিন্তু আমাদেরকে একটা সিগন্যাল দেয় যে দেখো তুমি করছো, তোমার একটা অবস্থা হবে, একটা ব্যবস্থা হবে।
ঠিক আছে। তো সেরকমই তার মনের মধ্যে একটা মনে হয়েছে একটা আলাদা একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছে যে নিশ্চয়ই আমার কথা আল্লাহ শুনছে, এখন আমার ছেলে নিশ্চয়ই যে কী হবে, বেঁচে উঠবে আর কি। ঠিক আছে। সো এই কথা বলে ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ। এই কথা বলে পুলকে মানে খুশি মনে বাবর ওই তার ছেলের চারপাশে ঘুরতে থাকলো। নিরাশ হৃদয় সে যেন আশার দৃপ্ত জয়োল্লাস, মানে এই যে এতদিন ধরে সে তার মন নিরাশ হয়েছিল, সব কিছু আশা বাদ দিয়ে দিছিল, সেটা যেন মনে হচ্ছে হঠাৎ করে আশার একটা জয়োল্লাস চলতেছে। তিমির রাতের তরণে তরণে উষার পূর্বাভাস। তিমির মানে কি? অন্ধকার। তিমির মানে অন্ধকার। অন্ধকার রাতের তরণে তরণে মানে হচ্ছে কি, এই যে অন্ধকার রাত ছিল এতক্ষণ ধরে চারপাশে স্তব্ধ অবস্থা, এটা কিন্তু অন্ধকার রাত মানে কিন্তু রাত অন্ধকার এটাকে বোঝাচ্ছে না, এটাকে বোঝাচ্ছে এই যে হুমায়ুনের যে জীবন প্রায় নাই অবস্থা ছিল, একটা অন্ধকার অবস্থা, সেটার মধ্যে হঠাৎ করে তরণে তরণে মানে চারপাশে কি উষার মানে সূর্যের একটা পূর্বাভাস, মানে মনে হচ্ছে এখন সূর্য উঠবে। সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের। ঠিক আছে, মানে এই যে এরকম একটা অবস্থা, সেদিন থেকেই বাবর কি হয়ে গেল, আস্তে আস্তে অসুস্থ হয়ে গেল। হৃষ্টচিত্তের গ্রহণ করিল শয্যা সে মনে। হৃষ্টচিত্তে মানে তবুও সে খুশি মনে কি করছে, তার হচ্ছে মরণ শয্যা, মানে তার হচ্ছে এমন অবস্থা হয়েছে সে হচ্ছে আর চলতে পারতেছে না আর কি। ঠিক আছে, সে মৃত্যু শয্যা মানে মারা যাওয়ার মতো একটা অবস্থা তার মনের মধ্যে হয়ে গেছে। শয্যা মানে ঘুম। নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচি উঠিল ফির, মানে একদিকে হুমায়ুন দেখতেছি আমরা সে হচ্ছে নতুন একটা জীবন পেয়েছে আর কি। ঠিক আছে, অন্যদিকে হৃষ্টচিত্তে মানে যদিও বাবর কিন্তু সে জানে যে এখন যেহেতু আল্লাহ তার কথা মেনে নিছে, তাহলে তার এখন মরার সময় হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা তার মনের মধ্যে মনে হচ্ছে, এবং সেখান থেকেই তবুও সে খুশি, তাতে জীবন দিয়ে তার ছেলেকে বাঁচাতে পারছে, এটাই তার জন্য অনেক কিছু মনে হচ্ছে। মরিল বাবর না, বাবর কি মারা গেছে? না না, ভুল কথা। মৃত্যু কে তারে কয়, মানে যদিও আক্ষরিক অর্থে কিন্তু বাবর তারপরে আমরা যা দেখব ইতিহাসেও দেখছি যে বাবর হচ্ছে তারপরে মারা গেছিল, কিন্তু এখানে কবি কি বলতেছে যে বাবর কি মরিল? না না, এ ভুল কথা। বাবর তো মরে নাই, কারণ মৃত্যু আমরা কাকে বলবো? মরিয়া বাবর অমর হইয়াছে, নাহি তার কোনো ক্ষয়। এই যে বাবর, যে যদিও বাবর হচ্ছে তার জীবন ত্যাগ করছে, সে হচ্ছে তার প্রাণ চলে গেছে, কিন্তু তবুও সে হচ্ছে সবার মনের মধ্যে একটা অমর হয়ে গেছে। সবার মনের মধ্যে সে, তার নাম সবাই জানে, তাকে সবাই চিনে। কিভাবে? পিতৃ স্নেহের কাছে, পিতার মধ্যে যে একটা উদার স্নেহ থাকে, কাছে হইয়াছে মরণের পরাজয়। ঠিক আছে, পিতার স্নেহের কাছে মৃত্যুও পরাজিত হয়েছে। ঠিক আছে, তাহলে বলতেছে যদিও বাবর হচ্ছে মারা গেছিল আসলে, কিন্তু এই যে তার অমরত্ব, কারণ সবাই আমরা একদিন মারা যাব, তাই না? কিন্তু আমাদের যেই কাজ, এটাই তো আমাদের জীবনের উৎস, তাই না? আমাদের কাজ দিয়ে আমাদের মহান হয়েছে। তো এরকম বাবর কাজ দিয়ে তার হচ্ছে সবার মনের মধ্যে জেগে আছে আর কি, সবাই তাকে মনে রাখছে। সেটাই একটা কবিতা বলতে পারো আর কি। ঠিক আছে, এখানে যদি আমরা শব্দার্থ টিকা দেখি, সেটা দেখো, বিনিময় মানে বদল, নিধ মানে ঘুম, বিষক বৃন্দ মানে চিকিৎসক আর কি। ঠিক আছে, বাদশাহজাদা মানে সম্রাটের পুত্র, এখানে হুমায়ুনকে বলতেছে। শেলসম মানে যেটা বললাম তীক্ষ্ণ অস্ত্রের মতো, শঙ্কা মানে ভয়, অস্তরবি মানে অস্তগামী সূর্য, দৃপ্ত মানে উদ্ধৃত, এখানে উদ্দীপ্ত অর্থে ব্যবহৃত। সবচেয়ে শ্রেষ্ঠ ধন, তো মানুষের কাছে সবার নিজের জীবনই শ্রেষ্ঠ ধন হিসেবে বিবেচ্য হবে। ধ্যানে মানে ধ্যানে, সুপ্তিমগ্নি মানে ঘুমে অচেতন, ফুকারি মানে চিৎকার করে যেটা বললাম, এবং কবুল মানে শিকার বা গৃহীত। তিমির রাতের তরণ উষার পূর্বাভাস মানে ভোরের আগমন, আধার রাতের অবসান ঘোষণ করে। সেটা হচ্ছে হুমায়ুনের মুমূর্ষু অবস্থা, যে মরার মতো একটা অবস্থা ছিল, সেখান থেকে রোগ মুক্তিকে একটা হচ্ছে উষার পূর্বাভাসের মতো বলা হয়েছে আর কি। ঠিক আছে, সো অনেক বড় একটা কবিতা বলতে গেলে, তবে এই কবিতাটা তোমরা যদি, সবগুলো কবিতাই শুধুমাত্র এটা না, বাংলা ভাষা বা সাহিত্য হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো তাহলে পড়তে অনেক ভালো লাগবে। স্পেশালি আমার অনেক ভালো লাগতো আর কি। ঠিক আছে, আমি মানে ভালোভাবে পড়তাম, এটা পড়তে এখনও ভালো লাগে, আগেও ভালো লাগতো।
আমি আশা করব তোমাদেরও সেই ভালো লাগা থেকে তোমরা পড়বা আর কি, ঠিক আছে? তাহলে দেখবা অনেক কিছু জানতে পারতেছো এবং সেটা কোনো না কোনো সময় তোমাদেরকে অনেকভাবে হেল্প করবে আর কি, ঠিক আছে? সো কবিতা জীবন বিনিময় কবিতাটি গোলাম মোস্তফার যে বুলবুলিস্তান কাব্য, সেই কাব্য থেকে সংকলিত আর কি, ঠিক আছে? তো কবিতাটিতে মূলত পিতৃস্নেহের একটি দৃষ্টান্ত উপস্থাপিত হয়েছে আর কি, ঠিক আছে? পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয় এই কবিতার প্রতিপাদ্য বিষয়। প্রতিপাদ্য মানে কি? মানে এটার মূল বিষয়, এটার হচ্ছে মূল লক্ষ্য। মূল লক্ষ্য কি? যে পিতার স্নেহ বাৎসল্যের কাছে মৃত্যুর পরাজয়। বলতেছে মুঘল সম্রাট বাবরের পুত্র হুমায়ুন কঠিন রোগে আক্রান্ত, তাই না? তো বিজ্ঞ চিকিৎসকেরা অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে আশা ছেড়ে দিয়েছিল যে এ আর বাঁচবে না। কিন্তু এক দরবেশ তখন বলছিল যে সম্রাট যদি তার সর্বশ্রেষ্ঠ ধন দান করেন তবেই পুত্র জীবন লাভ করতে পারে। তো সম্রাট বাবর সে তখন বুঝতে পারলো যে নিজের জীবনের চেয়ে আর প্রিয় তার কাছে কিছু নাই। তিনি বিধাতার কাছে সর্বশ্রেষ্ঠ সে ধনের বিনিময়ে বলছে আমাকে তুমি হচ্ছে আমার জীবন তুমি নিয়ে নাও, তার পরিবর্তে আমার ছেলেকে তুমি বাঁচাই ফেলো, ঠিক আছে? তো আল্লাহ তার প্রার্থনা মঞ্জুর করছেন এবং এভাবে পিতৃস্নেহের কাছে মরণের পরাজয় ঘটলো। অর্থাৎ সন্তানের প্রতি যে পিতার একটা অপরিসীম ভালোবাসা এবং অনুভূতি, এটাই কিন্তু আমাদের প্রকাশ পেয়েছে। সেখানে বহু নির্বাচনীতে দেখবা আর কি হয়েছে। জীবন কবিতাটি মুমূর্ষুর জন্য কি বোঝানো হয়েছে? তার যেই মুমূর্ষ অবস্থা, এটাকে দেখো মুমূর্ষ অবস্থায় কিন্তু জীবন প্রদীপের সঙ্গে তুলনা করছিল, তাই না? আর অন্যদিকে তার যেই একটা মানে জেগে উঠতেছে সেটাকে হচ্ছে উষার প্রদীপ, ঠিক আছে? জীবন প্রদীপ বা অস্ত রবির প্রায়, মুমূর্ষ অবস্থাকে অস্ত রবির প্রায় এটাকে বলবো নাকি, এটা নিয়ে আমার আবার একটা কনফিউশন, এটা একটু চেক করে নিবা। আমাকে সে দুটোই কারেক্ট মনে হয় আর কি, মানে বেশি মাঝে মধ্যে একটু ঝামেলায় পড়ে যায় আর কি। সো আমি এখন অন্যভাবে আর চিন্তা করতেছি না। এখন মুমূর্ষ অবস্থাকে বোঝানোর জন্য জীবন প্রদীপকেই আশা করছি বোঝাচ্ছে আর কি। তবুও অস্ত রবির প্রায়, এটাকেও আমি মনে হচ্ছে এটা সবচেয়ে বেশি কারেক্ট আর কি। একটু চেক করে নিও, আমি যেটা বলছি সেটাই না। 2 নাম্বার কি? তিমির রাত্রির তরণে তরণে ওষার পূর্বাভাস বলতে বুঝাইছে কি? যে হুমায়ুনের রোগ মুক্তির যে একটা লক্ষণ আর কি, সেটাকে বুঝাইছে। তো পত্রিকায় প্রকাশ করলো কি? যে বরিশাল যাবার পথে লঞ্চ ডুবিতে পুত্রকে বাঁচাতে গিয়ে পিতার মৃত্যু আর কি, ঠিক আছে? তো এখানে আমরা উদ্দীপকের জীবন কবিতার যেই সন্তান বাৎসল্য, অপত্য স্নেহ এবং পিতার আত্মত্যাগ। অপত্য স্নেহ মানে কি? অপত্য স্নেহ মানে কোনো কিছু ছাড়া যে স্নেহ। অপত্য মানে কি? অপত্য মানে আনকন্ডিশনাল, কোনো কন্ডিশন ছাড়া, ঠিক আছে? আনকন্ডিশনাল, যদি আমি ভুল না বলে থাকি, অনেকদিন বাংলা পড়া হয় না আসলে। সো আনকন্ডিশনাল মানে হচ্ছে কোনো কন্ডিশন ছাড়া, মানে কোনো শর্ত ছাড়া যেই ভালোবাসা আর কি। সেটা 3টাই হওয়ার কথা। একটু তবুও এগুলো একটু চেক করে নিবা। তারপরে হচ্ছে জীবন বিনিময় কবিতার সঙ্গে পংক্তির সঙ্গে সাংগত্যপূর্ণ বা উদ্দীপকের ভাব্য সাদৃশ্য রয়েছে কি? যে হৃষ্টচিত্তে শয্যা গ্রহণ করিল আর কি সে মরণের, ঠিক আছে? মানে অন্যদিকে ওইটাও সে কী করেছিল এটা, কিন্তু এখানেও হচ্ছে অন্য এইভাবেই হৃষ্টচিত্তে, মানে কোনো চিন্তা ভাবনা ছাড়া মন খুশিতেই সে হচ্ছে নিজের মরণকে সে স্বীকার করে নিল, যেটা হচ্ছে আমরা পত্রিকার লাইনের মধ্যে দেখলাম। তো সৃজনশীলের মধ্যে সেরকম আমরা একটা সৃজনশীল দেখবো যে বাবার সঙ্গে ঢাকা বেরোতে সে ছিনতাইকারী কবলে পড়ে উৎপল এবং তার বাবা। তো এক পর্যায়ে ছিনতাইকারীরা উৎপলকে আঘাত করতে এলে বাবা তাকে সরিয়ে নিয়ে নিজে ছিনতাইকারী ছুরিতে রক্তাক্ত হন। হাসপাতালে ডাক্তার যখন উৎপলকে জানান যে এই মুহূর্তে রক্ত না দিলে রোগীকে বাঁচানো যাবে না, সঙ্গে সঙ্গে উৎপল তার শরীর থেকে প্রয়োজনীয় রক্ত দিয়ে বাবাকে সংখ্যামুক্ত করে, ঠিক আছে? তো জীবন বিনিময়ে সবচেয়ে শ্রেষ্ঠ ধন ভরা হয়েছে জীবনকে, তাই না? নিজের জীবনকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, শুধুমাত্র জীবনকে না, নিজের জীবন বা নিজের প্রাণকে, নিজের কথাটা এখানে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? জীবন বা প্রাণ। সো জীবন বিনিময় কবিতায় কবিরা নীরবতাকে নিষ্ঠুর বলেছে, মানে কি? মানে এমন একটা অবস্থা, নিষ্ঠুর মানে কি? মায়া দয়া ছাড়া। সো এই যে যখন বাবর মূলত হচ্ছে মানে জীবন বাঁচানোর জন্য, তার ছেলেকে বাঁচানোর জন্য মূলত আকতি মিনতি করছে যে শেষ ভরসা কিছু আছে কি না, তখন যে কেউ যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারতেছিল না, এই যে একটা অবস্থা, এটাও কিন্তু একটা নিষ্ঠুর অবস্থা। যদিও সবাই চেষ্টা করছে, কিন্তু তবুও কিন্তু এটা একটা বলতে পারি আমরা হচ্ছে একটা জীবনের নিষ্ঠুরতা আর কি, ঠিক আছে? জীবন নিষ্ঠুর খেলা খেলতেছে। সো এটা একটু ভালো করে একটু শিখে নিবা কীভাবে সাজাই গুছাই লিখছে।
দেন উৎপলকে সরিয়ে দেওয়ার মধ্যে উদ্দীপকের পিতার মাঝে যে জীবন বিনিময় কবিতা বাদশার পরিময় মেলে, কারণ দুইটার মধ্যে আমরা দেখলাম যে উৎপলকে সরিয়ে হচ্ছে তার বাবা এখানে ছিনতাইকারী কি রক্তাক্ত হয়ে যায়, তার জীবনে কোনো ত্যাগ মানে তার জীবনের কোনো মায়া দয়া করে না আর কি, ঠিক আছে। তার বাবা চাইলে কিন্তু সরে যেতে পারতো, কিন্তু তার ছেলেকে মানে উৎপলকে আগে বাঁচানোর চেষ্টা করছে। অন্যদিকে যেই বাবরও কিন্তু চাইলে, সে তো বড় একজন কি সম্রাট, তো সে চাইলে কিন্তু তার হুমায়ুনকে ছাড়া অন্য কাউকেও ছেলে হিসেবে ধরতে পারতো, বা আরেকটা ছেলে সে মানে থাকতে পারতো আর কি, ঠিক আছে। তো সেটা সে না করেও কিন্তু তার ছেলে যে যাচ্ছে তাকে কিন্তু সে বেশি প্রায়োরিটি দিছে আর কি, ঠিক আছে। এটা একটা দেখলাম। তারপরে ভাবগত অদ্ভুত থাকলেও উদ্দীপকটি জীবন বিনিময় ঘটনা প্রবাহের সমার্থক নয়। সমার্থক মানে কি সমান বা একই রকম, সমার্থক মানে কি একই রকম। দেখো, আচ্ছা রকম লিখতে গিয়ে আমি একটু ভুল লিখতেছি, সো রকম একই রকম। তো বলতেছে যদিও ভাবগত ঐক্য আছে, মানে দুইটার মধ্যে একটা প্রেম ভালোবাসা বা বাবার মধ্যে যে একটা স্নেহ, বাবার স্নেহ ছেলের প্রতি সেটা আছে, কিন্তু জীবন বিনিময়ের মধ্যে যেটা হয়েছে যে বাবাই ছেলেকে শুধুমাত্র স্নেহ দিয়েছে, ছেলের কোনো কিন্তু এখানে আমরা স্নেহের কথা বা ছেলে কীভাবে বাবাকে সুস্থ করছে বা বাবার জন্য কাজ করছে সেটা কিন্তু এখানে উঠে হতে না। এই ঘটনা প্রবাহ কিন্তু এখানে দেখতেছি লাস্টের দিকে কি হয়েছে, যে উৎপল তার বাবাকে সেভ করতেছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো ঘটনার যে প্রবাহটা, যে সবসময় হচ্ছে বাবাই সবসময় তো ছেলেকে দেখবে, এই বিষয়টা না হয়ে এখানে উল্টা জিনিসটা একটু লাস্টের দিকে একটু উল্টা হয়ে গেছে না। তো এখানে কিন্তু দুইটা ঘটনাকে তুমি উল্লেখ করবা, যে একদিকে আমরা দেখলাম যদিও যে তার বাবা হচ্ছে তার উৎপলকে ইয়ে করেছে, তো এইখানের মাধ্যমে হচ্ছে বাবার স্নেহ বা সন্তানের প্রতি যে পিতামাতার স্নেহ সেটা প্রকাশ পেয়েছে বা বাবার স্নেহ প্রকাশ পেয়েছে। অন্যদিকে বাবার প্রতি বা পিতামাতার প্রতিও যে একটা স্নেহ, একটা সন্তানের যে একটা কি আছে, একটা স্নেহ আছে, তারাও যে একটা সম্মান, একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বটাও কিন্তু এখানে প্রকাশ পেয়েছে। তো এই মন্তব্যটা বিশ্লেষণ করবা আশা করতেছি 1, 2, 3, 4 প্যারার মধ্যে। প্রথমে হচ্ছে হ্যাঁ আমি এটা মনে করি অবশ্যই যে দুইটার মধ্যে এটা সমর্থক নয়, কারণ এটার মধ্যে এটা করছিল, কিন্তু এখানে আমরা শেষ পর্যন্ত উৎপলের কথাও দেখি, মানে তার সন্তানের কথাও দেখি আর কি, এটা বিষয়। তারপরে হচ্ছে দুইটা ব্যাখ্যা করবা এভাবে কীভাবে থাকবে। আশা করছি এটা বুঝতে পারছো আর কি, ঠিক আছে। দেন আমরা এখন নতুন কবিতায় চলে যাব। তার আগে হচ্ছে আশা করতেছি অতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো। এটার মধ্যে সৃজনশীল করে আসো, শুধুমাত্র মিনিমাম 5টা না 10টাই করো আর কি, ঠিক আছে। যত ভালো সৃজনশীল করবা, বোর্ড কোশ্চেন সলভ করবা, তত ভালো কিন্তু তোমরা প্রিপারেশন নিবা। এটাই হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান উপাদান হচ্ছে আমাদের অবশ্যই বই, এবং বইয়ের পরে দ্বিতীয়ত যদি কিছু থাকে সেটা হচ্ছে কোশ্চেন সলভ করা, ঠিক আছে। কারণ কোশ্চেনের মাধ্যমে তোমরা টিচারদের যে মনোভাব, টিচাররা কীভাবে চিন্তা করে সেটা তোমরা জানতে পারবা, সেটা নিয়ে তোমরা প্রিপারেশন নিতে পারবা। তো কোশ্চেন অবশ্যই সলভ করতে হবে, লিখে করবা এবং সেগুলো ভালোভাবে লিখবা আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়। দেন তাহলে ব্রেক নিতে পারো, অনেকক্ষণ সময় হয়েছে বলতে গেলে, প্রায় কি 47 মিনিট আর কি, ঠিক আছে। যদিও তোমরা মেবি ব্রেক নিয়ে এসছো, তাহলে আমরা তৃতীয়টা শুরু করবো আর কি, ঠিক আছে। ওকে, ড্রিঙ্কস ব্রেক আর কি, অনেকক্ষণ কথা বলছি। আচ্ছা, সো এই কবিতাটা আমি একবার পড়েছিলাম, তবে এই কবিতাটা আমার পড়ার অনেক ইচ্ছে ছিল, কিছু কারণে এই কবিতাটা তখন পড়া হয়নি আর কি, ঠিক আছে। তো এখন আমরা পড়ি। সো আমি আশা করছি তোমরা আগেও পড়ছো, সো কিছু যদি ভুল হয় একটু খেয়াল রাখবে আর কি, ঠিক আছে। যাই হোক, সো ওমর ফারুককে নিয়ে আমরা এটা পড়বো। এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের, আমাদের যে বিদ্রোহী কবি বা আমাদের বাংলাদেশের জাতীয় কবি, তাকে নিয়ে তার লেখা একটা কবিতা। সো তিমির রাত্রি, এশার আজান শুনি দূর মসজিদে। তিমির রাত্রি মানে কি? অন্ধকার রাত। এশার আজান শুনি দূর মসজিদে, মানে অনেক দূরের মসজিদে কিসের আজান শুনতেছে? এশার আজান শুনতেছে আর কি, ঠিক আছে।
সো এটা একটা নৈবেদ্যিক আপনি মনে রাখতে পারেন কোন সময়ের আজানের কথা এখানে বলা হয়েছিল। প্রিয় হারা কারা, কান্নার মতো এ বুক আসিয়া বিধে। ঠিক আছে, প্রিয় হারা মানে মনে হইতেছে কার যেন একটা কান্না, যে হচ্ছে তার প্রিয় মানুষকে হারাই ফেলছে, তার নিকট আত্মীয়কে হারাই ফেলছে, সেই একটা কান্নার মতো একটা একটা জিনিস বুকে এসে বিঁধতেছে। আমির উল মুমিনিন, তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। বলতেছে মানে এখানে হচ্ছে আমির উল মুমিনিনকে নিয়ে বলতেছে তোমার যে স্মৃতি, তোমার স্মৃতিটা যে আজানের ধ্বনির মতো, এটা হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে কি, যে হচ্ছে আজান দেয়, তাই না? যে হচ্ছে মসজিদের মধ্যে আজান দেয় তাকে আমরা মুয়াজ্জিন বলি। সো মুয়াজ্জিন জানে না যে তোমার স্মৃতি হচ্ছে আজানের ধ্বনি। তকবীর শুনি শয্যা ছাড়িয়া চকিতে উঠিয়া বসি। তকবীর শুনি, ঠিক আছে, এই যে মূলত এই নামাজ পড়া শুনে বা এই যে আজান দেয়া শুনে, শয্যা ছাড়িয়া মানে কি ঘুম থেকে উঠে, চকিতে উঠিয়া বসি, চকির মধ্যে উঠে বসে আছে। বাতায়নে চাই উঠিয়াছে, কিরে গগনে মেরুর শশী। ঠিক আছে, বাতায়নে মানে কি, বাতায়নে মানে হচ্ছে অনেকটা বাইরে বা বারান্দায় আর কি। তো বাতায়নে চাই উঠিয়াছে, কিরে গগনে মেরুর বা মরুর শশী। বলতেছে গগনে মানে কি আকাশে, তো আকাশে মরুর, মরুর মানে মরুভূমির, এবং শশী মানে চাঁদ। তো বাতায়নে চাই উঠিয়াছে কিরে গগনে মেরুর শশী। ও আজান, ও কি পাপিয়ার ডাক, ও কি চকরির গান। মানে এই যে আজানকে, এই আজানকে কি বলতেছে, এই আজানকে হচ্ছে পাপিয়ার ডাক, ঠিক আছে, বা চকরি। আমরা জানি চকর পাখি, চকর পাখির ডাকের মতো আজানকে তুলনা করতেছে। মুয়াজ্জিনের কণ্ঠেও কি ও তোমারই সে আহ্বান। ঠিক আছে, মানে মুয়াজ্জিনের যে কণ্ঠের মধ্যে সেটা কি যেই তোমারই বলতে আমির উল মুমিনিনেরই কি যে আহ্বান, সেটাই কি বলতেছে। তারপরে বলতেছে আবার লুটাইয়া পড়ি, সেদিন গিয়াছে শিয়রের কাছে কহিয়াছে কালের ঘড়ি। ঠিক আছে, মানে বলতেছে সেদিন গিয়াছে আর কি, ঠিক আছে, সেদিন চলে গেছে আর কি। শিয়রের কারণ মানে মাথার কাছে, মাথার কাছে কহিছে কালের ঘড়ি। ঠিক আছে, মানে সময়ের যে ঘড়ি আছে সেটা মাথার কাছে এসে বলতেছে সেই দিন চলে গেছে আর কি। ওমর ফারুক আখিরি নবীর ওগোদহীন বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। ঠিক আছে, বলতেছে ওমর ফারুক আখেরি নবী, আখেরি মানে শেষ নবী, মানে ওমর ফারুককে শেষ নবী হিসেবে মেবি বলতেছে, আমাকে একটু কনফার্ম হতে হবে একটু পরে। আপাতত আমি জাস্ট একবার পড়তেছি, তো তোমরা একটু পড়ে নাও। আখেরি মানে শেষ, তো আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয়, বলতেছে আহ্বানের মাধ্যমে না, রূপ ধরে এসো গ্রাসে অন্ধতা রাহু। বলতেছে শুধুমাত্র তুমি মানে আহ্বানের মাধ্যমে না, মানে তুমি কথা বলে নয়, তুমি হচ্ছে সুরের মাধ্যমে নয়, তুমি হচ্ছে আসল মানে সত্যিকার অর্থে তুমি আবার ফিরে আসো। ইসলাম রবি মানে ইসলামের যেই একটা সূর্যের মতো, বা ইসলামের যে সত্য, মানে ইসলামের যেই মানে আসল রূপ, ইসলামের যে আসল যথার্থতা, সেই জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন। মানে এই যে ইসলাম মূলত যেই উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, মানে যেভাবে ইসলাম তৈরি হয়েছিল বা যেই উদ্দেশ্য নিয়ে সবার সঙ্গে শান্তি, সবার মানে ইসলামকে যে শান্তির ধর্ম বলা হচ্ছে, সেই ধর্ম কিন্তু আজকে দিনে দিনে সেই কথা বা তাদের যেই মূল বক্তব্য সেটা কিন্তু বিমলিন হয়ে যাচ্ছে, মানে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকি আলোক্ষীণ, মানে এই যে ইসলামকে কিন্তু সত্যের ধর্ম বলা হয় আর কি, ঠিক আছে। তো বলতেছে ইসলামের যে সত্যের আলো সেটা কিন্তু নিভিয়া জ্বলিছে জোনাকির আলোক্ষীণ, মানে বলতেছে এই আলো অনেক নিভে গেছে, চারপাশে মানুষজন অনেক মিথ্যাবাদী, অনেক অশান্তি সৃষ্টি করতেছে, চারপাশে হচ্ছে বিশৃঙ্খলা, নিয়ম নীতি কোনো কিছু নাই, চারপাশে একটা মানে বিশৃঙ্খল অবস্থা আর কি, ঠিক আছে। এবং সেটার মাধ্যমে যে সত্যের আলো আছে সেটা বলতেছে নিভিয়া জ্বলছে জোনাকির আলোর মতো। আমরা জোনাকির আলো যেরকম দেখি যে নিভে জ্বলে এরকম একটা অবস্থা হয়ে আছে আর কি, ঠিক আছে। শুধু আঙুল হেলানে শাসন করিতে এ জগতের,
দিয়াছিল ফেলি মুহাম্মদের চরণে যে শমশের। ঠিক আছে, বলতেছে শুধু আঙুল হেলানে, মানে বলতেছে শুধুমাত্র আঙুলের ইশারায়, ঠিক আছে, শুধু আঙুল হেলানে, শুধু আঙুলের ইশারায় শাসন করিতে এই জগতের, মানে বলতেছে মানে মুহাম্মদের চরণে, ঠিক আছে। মুহাম্মদ মানে এখানে ইসলামের যে মহানবী আছে তাকে বলতেছে। সো মুহাম্মদের যে চরণের মধ্যে তুমি শমশের, শমশের মানে কি, শমশের মানে হচ্ছে ছুরি আর কি, ঠিক আছে। মানে মুহাম্মদ যখন তোমাকে আঙুলের মানে ইশারা দিয়ে তোমাকে শাসন করতে বলে এই জগৎকে, তখন হচ্ছে তুমি তোমার হাতে যে তরবারি ছিল সেটা তুমি ফেলে দিয়ে মুহাম্মদের চরণের মধ্যে তুমি তা ফেলে দিয়ে, মানে তাকে সমর্পণ করে তোমার অস্ত্র তুমি কি করেছো, তুমি হচ্ছে শাসন করা শুরু করেছিলে আর কি, ঠিক আছে। এটা একটা বিষয় ছিল। জাস্ট এ সেকেন্ড। ওকে, সো আশা করতেছি তোমরা আছো আর কি। আমি জাস্ট একটু ব্রেকে ছিলাম, আমারও ব্রেক দরকার। আচ্ছা, সো ওমর ফারুক নিয়ে আমরা পড়তেছিলাম কাজী নজরুল ইসলামের। আমরা যদি আবার প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে কি ছিল যে তিমির রাত্রির মধ্যে এশার আজান শুনিয়াছে দূর মসজিদে। মনে হচ্ছে কি যে এই যে তিমির রাত্রি মানে কি ছিল, অন্ধকার রাত। সেই যে অন্ধকার রাতের মধ্যে এশার আজান শুনতেছে অনেক দূরের মসজিদে, মনে হচ্ছে কি সেই আজানটা অনেকটা একটা কান্নার মতো, একটা মানে এই যে একটা নিদারুণ একটা কণ্ঠস্বর, এটাকে একটা কান্নার মতো বলতেছে হচ্ছে, ঠিক আছে। তারপরে আমিরুল মুমিনিন, এটাকে আমি একটু মিনিংটা দেখে এসেছি এই ব্রেকের মধ্যে। সেটা হচ্ছে কি ছিল, আমিরুল মুমিনিন মানে হচ্ছে বিশ্ব নেতাকে বোঝাতে হচ্ছে আর কি, ঠিক আছে। বিশ্ব নেতা মানে এখানে হচ্ছে ওমর ফারুককে হচ্ছে বলতেছে আর কি, যে ছিল কি আমাদের হচ্ছে দ্বিতীয় খলিফা আর কি, ঠিক আছে। খলিফা মানে কি, খলিফা মানে হচ্ছে ইসলামের যেই সম্রাট ছিল তাদেরকে আমরা খলিফা বলি। সো বলতেছে এই যে আমিরুল মুমিনিন, তা তোমার স্মৃতি যে আজানের ধ্বনি জানে না মুয়াজ্জিন। মুয়াজ্জিন মানে আমরা কি বলেছিলাম, হ্যাঁ, যে হচ্ছে আজান দেয়। সো বলতেছে যে আজানের মধ্যে যে তোমার একটা স্মৃতি আছে, এটা একটু পরেই দেখতে পাবা, এখানে একটা স্লাইড নোট দিয়ে দিয়েছে যে তার স্মৃতি কিভাবে আছে আজানের জন্য জানে না মুয়াজ্জিন। মানে হজরত ওমর, সে হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে, ঠিক আছে, সে ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে নামাজের জন্য কোনো প্রকাশ্যে আজান দেওয়ার রীতি ছিল না আর কি, ঠিক আছে। তো কোরেশদের ভয়ে মুসলমানরা হচ্ছে উচ্চরবে আজান দিতে সাহস পেত না। সো এই ওমর, সে ছিল কি কোরেশ বংশোদ্ভূত শ্রেষ্ঠ বীর, সে হচ্ছে কোরেশদের বংশ থেকে এসেছিল। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তো তখন প্রকাশ্যে আজান দিতে আর কোনো বাধা রইল না, ঠিক আছে। মানে যাদের ভয়ে ছিল, তাদেরই যদি একজন শ্রেষ্ঠ বীর এসে ইসলাম ধর্ম নিয়ে ফেলে এবং সে যদি পরবর্তীতে আজান দেওয়া শুরু করে, তখন কেউ তার কোনো বাধা দিবে না। তো এই যে এরপর থেকে কিন্তু আজানের মধ্যে যেই এত উচ্চস্বরে বা আজানকে এত নামাজ পড়ার আগে যে এরকমভাবে আজান দেওয়া হচ্ছে, সেটা সেই রীতি শুরু হয়েছে আর কি। এটা অনেকেই জানে না, আমরাও জানতাম না বলতে গেলে। এটা হচ্ছে মূলত একটা কথা বলছে আর কি, ঠিক আছে। সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে পারতে আমি আশা করতেছি 2 নম্বরের কোশ্চেন এখান থেকে থাকতে পারে, যে এটা মানে কি আর কি, ঠিক আছে, আজানের সঙ্গে তার স্মৃতির সম্পর্ক কী, বা ক নম্বরে কিন্তু এখান থেকে একটা কোশ্চেন থাকতে পারে। তো আমরা যদি দেখি, সো আমিরুল মুমিনিন বলতেছে বাতায়নে চাই উঠিয়াছে কি রে গগন মরুর শশী, আমরা বলেছিলাম আর কি, ঠিক আছে। তো আমরা যদি এখন দেখি, তো মুয়াজ্জিনের কণ্ঠে একি তোমারই সে আহ্বান, বলতেছে সেদিন শিয়রের কাছে কহিছে কালের ঘড়ি, ওমর ফারুক আখিরি নবীর ওগো দক্ষিণ বাহু, আহ্বান নয় রূপ ধরে এসো গ্রাসে অন্ধকার রাহু। মানে এই যে মানে বলতেছে যে এই যে তোমার কথা বা তোমার মতো তোমার স্মৃতি নিয়ে যে আজান দিতেছে প্রতিবার, এটার মাধ্যমে তোমার ডাক শুনতে পাচ্ছে, কিন্তু তুমি কেন আসতেছো না, কেন আসতেছে না এখন বর্তমানে, কেন তাকে চাইতেছে যে বর্তমানে তুমি আবার সেই রূপ ধরে ফিরে এসো। কারণ ইসলামের যেই প্রকৃত সত্যি, ইসলামের যে প্রকৃত আদর্শ, সেটা মানুষ ভুলে যাচ্ছে আর কি, ঠিক আছে। সেটা আজকে দিনে দিনে বিমলিন হয়ে যাচ্ছে। সত্যের আলো সেটা হচ্ছে আস্তে আস্তে কি হচ্ছে,
নিভিয়া জ্বলেছে জোনাকের আলোর ক্ষীণ, শুধু আঙুলই হেলানে, মানে বলতেছে শুধুমাত্র আঙুলের যেই, মানে যেটা আমি বলেছিলাম আর কি, যেই যেই নবী যখন হচ্ছে শুধুমাত্র আঙুল দিয়ে জাস্ট ডেকে বললো যে তুমি আজকে থেকে কি হবে, তুমি আজকে থেকে হচ্ছে এটা শাসন করবে, ঠিক আছে, তুমি আজকে থেকে খলিফা হবে। সো সেই তখনই সে হচ্ছে তার কথা শুনে শমশের মানে হচ্ছে তরোয়াল ছেড়ে দিয়ে এই যে মূলত হচ্ছে কি করেছে, যে মানে নাম যেন ওমর ফারুক, সে হচ্ছে এটা ফিরে এসছে আর কি, ঠিক আছে, সে হচ্ছে তার শাসনভার গ্রহণ করছে। ফেরদৌস ছাড়ি নেমে এসো তুমি সেই শমশের ধরি, ঠিক আছে, বলতেছে যে তুমি যেরকমভাবে তুমি হচ্ছে নবীজির এক কথায় তুমি হচ্ছে শাসনের মধ্যে ফিরে এসেছিলা, তেমনি এখন আবার ফেরদৌস মানে কি, জান্নাতুল ফেরদৌস মানে হচ্ছে মানে ওই তো আমরা যেটা বলি আর কি স্বর্গ, তো সেই স্বর্গের মধ্যে তুমি আছো, সেই স্বর্গ ছেড়ে তুমি আবার সেই নেমে এসো, কেন তুমি আবার সেই হচ্ছে তরোয়াল ধরে নেমে এসো, আবার একবার লোহিত সাগরে লালে লাল হয়ে মরি, বলতেছে আবার একবার তুমি নেমে এসো, কারণ বর্তমানে তোমাকে প্রয়োজন, কারণ তোমার সে আদর্শ, তোমার শান্তির বার্তা মানুষ এখন আবার ভুলে গেছে আর কি, ঠিক আছে, মানুষ এখন অশান্তি, অরাজকতা, মিথ্যা, প্রলোভন, এই বিষয়গুলো নিয়ে মানুষ চলতেছে, তো বলতেছে তুমি আবার তাহলে আবার সেই আগের মতো আগের রূপ নিয়ে ফিরে এসো আর কি, ঠিক আছে, আগের মতো সেই শমশের নিয়ে, আগের মতো সেই তরোয়াল নিয়ে ফিরে এসো, এটা বলতেছে। তো ইসলাম সে তো পরশমণি, তাকে কে পেয়েছে খুঁজি, বলতেছে ইসলামের যে আদর্শ, সেই আদর্শ তো আর কেউ এখন খুঁজে পাচ্ছে না, একটা পরশমণি যেটা অনেক দুর্লভ জিনিস আর কি, ঠিক আছে, সেটা খুঁজে পাচ্ছে না মানুষ, বলতেছে পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি, আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, শেষ পয়গম্বর কে, শেষ পয়গম্বর হচ্ছে যে নবীজি আর কি, ঠিক আছে, নবীজিকে শেষ পয়গম্বর, পয়গম্বর মানে কি, যে হচ্ছে মূলত মানে সৃষ্টিকর্তার বা আল্লাহর এখানে তার কথা তার বার্তা নিয়ে যে শেষ জন আসছিল তাকে নবীজিকে বলতেছে আর কি, ঠিক আছে, শেষ পয়গম্বর। মোর পরে যদি নবী হতো কেউ, সে হতো এক ওমর, মানে সে একটা কথা বলেছিল, সে বলেছিল কি যে আমার পরে যদি কেউ নবী হইতে পারতো, সে আর কেউ না, সে হচ্ছে এই যে ওমর ফারুক, ওমর ফারুককে ছাড়া যোগ্য আর আমার পরে কেউ নবী হওয়ার মতো সেরকম যোগ্যতা আমি কারোর মধ্যে দেখিনি আর কি, ঠিক আছে, এটা নিয়ে ওমর ফারুককে নিয়ে সে কথা বলেছিল। সে একটা পার্ট চলে গেল, এটা ওমর ফারুককে নিয়ে আমাদের একটা জাস্ট তার যেই শাসন, তো এখান থেকেই কিন্তু আমাদের এই 2 নাম্বার, এখান থেকে কিন্তু একটা 3 নাম্বারের কোশ্চেনও আসতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে একটা গল্পের মতো আমরা জাস্ট পড়ে যাব, কারণ এখান থেকে সৃজনশীল আসে, তবে ভালো করে পড়তে পারলে কিন্তু একটু মনে রাখতে হবে। সো এটা দেখো কি বলতেছে, অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখ্তে বসি, মানে এই যে যখন মূলত হচ্ছে এই ওমর ফারুক যে খলিফা ছিল, সে হচ্ছে পৃথিবীর অনেকটা জায়গা সে হচ্ছে নিজের দখলে নিয়ে আসে আর কি, ঠিক আছে, কিন্তু সে নিয়ে আসার পরেও, সে অর্ধেকটা পৃথিবী শাসন করার পরেও সে হচ্ছে ধুলার তখ্ত, তখ্ত মানে কি, মানে মানে তখ্ত মানে হচ্ছে ওই রাজার সিংহাসন, তো রাজার সিংহাসনটা সে হচ্ছে ধুলার পড়েছিল, মানে সে হচ্ছে মাটিতে বসতো আর কি, মানে তার জন্য আলাদা কোনো সিংহাসন ছিল না, ঠিক আছে, বলতেছে ধুলার তখ্তে বসি, মানে এত বড় একটা পৃথিবীকে, অর্ধেক পৃথিবীকে তুমি জয় করে ফেলছো, সেটাকে রাজত্ব করছো, কিন্তু তারপরেও তুমি কোথায় বসেছিলা, তুমি হচ্ছে সিংহাসনে নাই বসে তুমি হচ্ছে ধুলার তখ্ত, মাটিতে বসে তুমি রাজত্ব করছো। খেজুর পাতার প্রাসাদ, মানে তোমার যে প্রাসাদটা সেটা কী ছিল, খেজুর পাতা দিয়ে তৈরি, তোমারে বারে বারে গেছে খুশি, মানে তার যে ঘর ছিল, তার যেই প্রাসাদ বলতে গেলে যেটাকে আমরা বুঝি, সেই প্রাসাদ কিন্তু বর্তমানে বা আগেকার সময়ের যেই বড় বড় মহল সেগুলো ছিল না, অনেক মানে ক্ষুদ্র আর কি কুঁড়ে ঘর, যে আমরা নবীজির সময়ও পড়েছি, নবীজির যেই মহানবীকে নিয়ে যখন আমরা পড়েছিলাম আর কি, একটা কবিতা, সরি একটা স্টোরি আছে না, একটা গল্প আছে আর কি এখানেই মেবি, এটার মধ্যে যেরকম আমরা দেখেছিলাম যে নবীজি কীভাবে জীবনযাপন করতো, সে এত বড় মাপের মানুষ হওয়ার পরেও, সে মানে আল্লাহর দূত হওয়ার পরেও কিন্তু সে কী করেছে, সে কিন্তু জাস্ট নর্মাল জীবনযাপন করে গেছে, ঠিক আছে, তো সেও একজন খলিফা একজন হওয়ার পরেও কিন্তু সে তো নর্মাল জীবনযাপন করতেছে, বলতেছে সাইমুম ঝড়ে, সাইমুম ঝড় মানে কি, মানে মরুভূমির বিভিন্ন যে ঝড়টর হইতো সেটাকে বলতেছে সাইমুম ঝড়ে, পড়েছে কটির তুমি পরনি নুয়ে,
বলতেছে তোমার ঘর যদিও ভেঙে গেছে, কিন্তু তুমি তোমার শক্ত অবস্থান রেখেছো, তুমি কখনো তোমার আদর্শকে তুমি কিন্তু বাদ দাও নাই, তুমি কখনো হচ্ছে এগুলোকে ছেড়ে দিয়ে রাজকীয়ভাবে রাজার মতো জীবনযাপন করো নাই। ঊর্ধ্বেরও যারা পড়েছে তাহারা, তুমি ছিলে খাড়া ভুঁয়ে। বলতেছে যারা যারা উপরে ছিল তারা কিন্তু নিচে পড়ে গেছে, কিন্তু তুমি হচ্ছে খাড়া হয়েছিল আর কি, ঠিক আছে। তারপরে দেখি আমরা কি বলতেছে শত পর্বত, মানে অনেক ধরনের তোমাকে বিভিন্নভাবে মানুষ তোমাকে বিভিন্নভাবে অফার করছে যে আপনি এটা করেন, আপনি বিভিন্ন প্রাসাদ বানান, আপনাকে এত টাকা দিব, এরকম বিষয়। সেই জিনিস তুমি কিন্তু মেনে নাও নাই, সেই বিষয়ে তুমি বিলাসের মধ্যে যাও নাই, বাসনা ঐশ্বর্যের মদ, এই যে চাওয়া পাওয়া লোভ লালসা, এগুলো থেকে তুমি সবসময় দূরে ছিলে। করেছো সালাম দূর হতে সব, ছুঁইতে পারোনি পদ, ঠিক আছে। মানে ছুঁইতে পারেনি পদ, মানে তোমার যে পদের আকাঙ্ক্ষা, তোমার পায়ের কাছে কিন্তু এই সব কিছুই কিন্তু নিচু হয়েছিল। কেউ মানে কোনো কিছুই তোমাকে হচ্ছে তোমার যে আদর্শ থেকে দূর করতে পারে নাই। সবারে ঊর্ধ্বে তুলিয়া ধরিয়া, তুমি ছিলে সব নিচে, ঠিক আছে। মানে সবাইকে তুমি কি করেছো, যে খলিফা যেরকম রাজা যেরকম করে আর কি, আসলে রাজা যেরকম করার কথা তার প্রজাদের কথা চিন্তা করে, তুমি হচ্ছে সবাইকে উপরে তুলে রাখছো, সবার কথা চিন্তা করছো, কিন্তু তুমি সবচেয়ে নিচে পড়েছিলে আর কি, তুমি সবচেয়ে নিচ থেকে সবাইকে তুলে রাখছো উপরে। বুকে করে সবে বেড়া করি পার, আপনি রহিলে পিছে। সবাইকে তুমি কি করেছো, তুমি হচ্ছে বুকে করে সবাইকে বেড়া পার করে দিছো, বেড়া পার করে দিয়ে তুমি হচ্ছে পিছনে পড়ে রয়েছিলে আর কি। মানে সবাইকে তুমি সামনে আগায় দিছো, কিন্তু তুমি নিজের মতো তুমি হচ্ছে পিছনে পড়ে রয়েছো। হেরি পশ্চাতে চাহি, বলতেছে তুমি পিছনে তাকায়ে তুমি চলিয়াছ রৌদ্রদগ্ধ দূর মরুপথ বাহি। মানে তুমি, বাহি মানে কি বয়ে, বাহি মানে বয়ে, মানে তুমি চলেছ রৌদ্রদগ্ধ, তুমি হচ্ছে এই যে রোদের মধ্যে দগ্ধ হয়ে দূর মরুপথের মধ্যে তুমি চলছো আর কি, ঠিক আছে। জেরুজালেমের কিল্লা যথায় আছে অবরোধ করি, বীর মুসলিম সেনাদল তব বহু দিন মাস ধরি। এই যে জেরুজালেম, এটা আমরা বর্তমানে এটা নিয়ে অনেক ঝামেলা চলতেছে আর কি। জেরুজালেমের একটা মানে এটা হচ্ছে ইহুদি, মুসলিম এবং হচ্ছে খ্রিস্টান, এই তিনজনেরই একটা পবিত্র স্থান। তো এইটা একটা কেল্লা ছিল আর কি এটার মধ্যে। তো এই জেরুজালেমের একটা মানে তখনকার সময় হচ্ছে অবরোধ করে রাখছিল আর কি মুসলিমরা, এবং সেটা করার পরে সৈন্য দলরা এটাকে করার পরে এটাকে আটকে রেখে এই যে খলিফা কখন আসবে তারা সে অর্ডার দিবে, তারপরে তারা খুলে দিবে, মানে এরকম একটা অবস্থা তারা করে রাখছিল আর কি। দুর্গের দ্বার খুলিবে তাহারা, বলেছে শত্রু শেষে, ঠিক আছে। তো শত্রুদেরকে শেষে বলছে কি যে ওমর যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর করে এসে, মানে বলতেছে ওমর ফারুক যে খলিফা ছিল, সে যদি এসে স্বাক্ষর করে সন্ধিপত্রের মধ্যে, যে স্বাক্ষর মানে ওই যে ঝামেলা চলতেছিল, তো তখনকার তো ইসলামের সময় বিভিন্ন ধরনের সমস্যা, যুদ্ধ চলতেছিল, সেই যুদ্ধের সন্ধিপত্রের মধ্যে, মানে যুদ্ধ শেষ করার জন্য যে আমরা দুই পক্ষ থেকে একটা মত তৈরি হয়, সেটাকে আমরা সন্ধিপত্র বলি, যে সেই সন্ধিপত্রে যদি ওমর এসে সাইন করে তখনই আমরা কি করব, এটা খুলে দিব, এরকম একটা জিনিস। হাই রে আধেক ধরার মালিক আমিরুল মুমিনিন, শুনে সে খবর একাকী উষ্ট্রে চলেছ বিরামহীন, ঠিক আছে। মানে এই কথা শুনেই যে এরকম একটা অবস্থা হয়ে আছে, আটকে রাখছে এরকম বিষয়, সেটা করতে শুনে সে কী করলো, সে হচ্ছে এত বড় মাপের একজন রাজা হয়েও, তো খলিফা হয়েও সে হচ্ছে শুনেই সে নিজে একা উষ্ট্রে মানে উঠের পিঠে চলে সে হচ্ছে বিরামহীন, কোনো রেস্ট না নিয়ে সে চলতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। সাহারা পাড়ায়ে ঝুলিতে দুখান শুকনো সবুজ রুটি, ঠিক আছে। মানে এই যে একটা বড় একটা মরুভূমি, ঠিক আছে, সেই মরুভূমি সে পার হচ্ছিল, কিন্তু তার সাথে শুধুমাত্র শুকনো দুইটা সবুজ রুটি ছিল আর কি, ঠিক আছে। একটি মশাকে মানে হচ্ছে মানে আমরা তো মানে ওই চামড়ার বিভিন্ন যেই জলের পাত্রগুলো দেখি আর কি, সেটাকে মশাক বলে। এতটুকু পানি, খোরমা 2-3 মুঠি, ঠিক আছে। মানে সামান্য মাত্র খাবার নিয়ে আর কি, ঠিক আছে, সামান্য মাত্র খাবার নিয়ে সে হচ্ছে এত বড় একটা মরুভূমি সে পার হতে শুরু করছে, ঠিক আছে। প্রহরী বিহীন সম্রাট চলে একা পথে উঠে চড়ি, ঠিক আছে। তাহলে এই যে একটা সম্রাট, এই সম্রাট হওয়ার পরেও তার সঙ্গে কোনো প্রহরী নাই,
কোনো হচ্ছে তাকে হচ্ছে বডিগার্ড কিছু নাই, ঠিক আছে। সে একা একা উঠে চলেছে একটি মাত্র ভৃত্য উষ্ট্রের রশি ধরি, মানে তার সাথে শুধুমাত্র কে চলতেছিল, একজন মাত্র যেই ভৃত্য বা ফলোয়ার বা চাকর বলতে পারো, সে হচ্ছে উটের যেই রশি ধরে বা উটের মানে যেই নাকের সঙ্গে বা মুখের মধ্যে যেটা বেঁধে রাখে আর কি একটা দড়ির মতো, সেটাকে ধরে হচ্ছে যাচ্ছিল, এবং খলিফা ওমর সে হচ্ছে উটের পিঠে উঠে বসেছিল। সূর্যের মরু ঊর্ধ্ব আকাশে আগুন বৃষ্টি করে, ঠিক আছে। তো আমরা দেখতেছি কি যে এই যে মরুভূমির মধ্যে সূর্য যেরকম হয় আর কি, অনেক উপরে থেকে সূর্য একটা মনে হতেছে কি যে আগুনের বৃষ্টি করতেছে আর কি, এরকম এত গরম। সেই আগুন সে আগুন তাতে খই সম ফোটে বালুকা মরুর পরে, মানে এমন আগুন ছিল আর কি, মানে ঠিক আছে, মানে এত গরম। আগেকার সময় তো মানে এখনও যে মরুভূমি আছে সেটা কিন্তু অনেক গরম থাকে, মনে হচ্ছে খইয়ের মতো হচ্ছে বালুগুলো ফুটতেছে আর কি। কিছু দূর যেতেই উট হতে নামি কহিল ভৃত্যে। ভৃত্য কি করতেছে, ভৃত্য কিন্তু সে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিল না আর কি, ঠিক আছে, মানে মানে বলতে গেলে হেঁটে যাচ্ছিল, তবে হচ্ছে মানে উট থেকে সে নেমে মাঝে মধ্যে নেমে যায়, মাঝে মধ্যে উঠে এরকম। তো সে হচ্ছে কিছু দূর যেয়ে বলতেছে, ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, পেরেশান বড় হইয়াছ চলিয়া। আচ্ছা সরি, এখানে একটু লাইন মিস্টেক আছে। সেটা হচ্ছে এই যে ভৃত্য সে কিন্তু উটের পিঠে করে সে হচ্ছে উটের রশি ধরে সে হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছিল, অন্যদিকে ওমর হচ্ছে কি করেছিল, পিঠের উপরে উঠে বসেছিল। তো কিছু দূর যাওয়ার পরে ওমর কি বলতেছে, ওমর হচ্ছে কহিল ভৃত্যে, ওমর হচ্ছে কি বলল, ভৃত্যকে বলল যে ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, মানে তুমি তো হাঁটতে হাঁটতে চলতে চলতে অনেক ক্লান্ত হইয়াছ, এইবার আমি যাই উষ্ট্রের রশ্মি ধরিয়া অগ্রে, তুমি উঠে বসো উঠে। তপ্ত বালুতে চলিছে চরণ, রক্ত ফুটেছে ফুটে, ঠিক আছে। মানে এই যে সে হচ্ছে এত বড় একজন সম্রাট হওয়ার পরেও সে হচ্ছে তার ভৃত্যকে বলতেছে একটু পরে যে এতক্ষণ ধরে তুমি কষ্ট করছো হেঁটে হেঁটে যেতে যেতে, এখন তুমি উপরে উঠে বসো, আমি এখন হেঁটে হেঁটে যাব, ঠিক আছে। এবং সেটা নিয়ে সে হচ্ছে এই গরম বালুর মধ্যে, তার কিন্তু এরকম এত কিন্তু চাইলে কিন্তু সে কিন্তু এটা নাও করতে পারতো আর, কিন্তু তার একজন মহৎ ব্যক্তিত্ব, সে যে সবার প্রতি যে সমান চোখে দেখে, সেটা আমরা কিন্তু এই লাইনের মধ্যে প্রকাশ পাচ্ছি আর কি, ঠিক আছে। তপ্ত বালিতে চড়ি যায় চরণ মানে কি পা, রক্ত উঠেছে ফুটে। ভৃত্য কি করতেছে, হস্তচুমি, ভৃত্য হচ্ছে তার হাত চুমা দিয়ে বলতেছে, কাঁদিয়া কহিল, ওমর এ কেমন আদেশ করো তুমি, মানে এই আপনি কি বলতেছেন, এই আপনি কিরকম আদেশ করতেছেন, মানে এটা আদেশ, মানে আদেশ কেন বলছে, কারণ ওমরের কথা কিন্তু একটা কথাই কিন্তু সেটার আদেশ, ঠিক আছে। তো বলতেছে এই আপনি কি আদেশ করতেছেন, উষ্ট্রের পিঠে আরাম করিয়া গোলাম রহিবে বসি, আর হেঁটে যাবে খলিফা ওমর ধরিসে উটের রাশি। বলতেছে আমি ভৃত্য, আমি চাকর, আমি হচ্ছে উটের উপরে উঠে বসবো, আর আপনি হচ্ছে খলিফা, সে হচ্ছে আপনি উটের রাশি ধরে হেঁটে যাবেন, এরকম কি হয় নাকি। খলিফা হাসিয়া বলে, খলিফা এসে বলে কি, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে, মানে তুমি এই কথার মাধ্যমে কি আমাকে একটা ছলনা দেখাতে চাও, তুমি কি এটার মাধ্যমে নিজেকে জিতাইতে চাও, কেন জিতাতে চাও, কেন বলছে এই কথাটা যে তুমি জিতে যেতে চাও, কারণ বলতেছে রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবে, যদি বলতেছে আল্লাহ যেদিন কিয়ামতের দিন বলবে যে ওমর ওরে করিনি খলিফা মুসলিম যাহা তোর শোক তরে তরে, মানে আমি তোমাকে হচ্ছে খলিফা করছি না, শুধু আমি তোমাকে নিজের সুখের জন্য খলিফা করে নাই, তাহলে তুমি কেন এই কাজগুলো করছিলে, তুমি কেন অন্যকে কষ্ট দিয়ে তুমি হচ্ছে নিজে তার সুখ ভোগ করছো, খলিফা তো তোমাকে আমি সেটার জন্য করি নাই। তো এইরকম যখন আমাকে প্রশ্ন করবে কিয়ামতের দিন, সেদিন আমি কি উত্তর দিব। তো সে তারপর হচ্ছে এই জন্যই সে বলতেছে যে তুমি হচ্ছে আমাকে এরকমভাবে ফাঁসাই দিয়ে নিজে বড় হতে চাও, যে তুমি হচ্ছে খলিফাকে ইয়ে করছো, অন্যদিকে হচ্ছে আমি তোমার কিয়ামতের দিন এরকম কি উত্তর দিব আমি এরকম কথাবার্তার জন্য, কি বলতে পারছি। তো বলতেছে কি জবাব দিব, কি উত্তর দিব, কি করিয়া মুখ দেখাবো রসুলে ভাই, মানে আমাকে এই যে রসুল, আমাকে যে নবীজি যে আমাকে এরকম দায়িত্ব দিয়ে গেছে খলিফা হওয়ার,
সেই খলিফার তো আমাকে নিজের সুখের জন্য দিয়ে যায় নাই। তো পরবর্তীতে আমি যখন কিয়ামতের দিন আমার তার সঙ্গে দেখা হবে, তখন হচ্ছে আমি তাকে কি উত্তর দিব, এটা বলতেছে। আমি তোমাদের প্রতিনিধি, শুধু মোর অধিকার নাই। বলতেছে আমি হচ্ছে তোমাদের হয়ে কাজ করব, তোমাদের হয়ে কথাবার্তা বলবো, কিন্তু আমার কোনো অধিকার নাই তোমাদেরকে শাসন করার। ঠিক আছে, আরাম সুখের আমার কোনো অধিকার নাই, মানুষের হইতে কোনো সেবা নিতে আমার কোনো অধিকার নাই। ঠিক আছে, তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা কি দেখতেছি, তার যে এই নেতৃত্বের গুণাবলী, এবং সে নেতৃত্ব এরকম একজন মহান নেতৃত্ব কীরকম হওয়া উচিত, একজন মহান নেতা কীরকম হওয়া উচিত, এটা থেকে আমরা দেখতেছি কিন্তু। ঠিক আছে, যে সে হচ্ছে শুধুমাত্র কি হবে, মানুষের প্রতিনিধি হবে, সে কোনো দিন সে নিজে রাজা হয়ে যাবে না, তার কোনো অধিকার থাকবে না মানুষের সেবা নেওয়ার জন্য। ঠিক আছে, ইসলাম কি বলে, বলতেছে ইসলাম বলে সকলে সমান। এটা কিন্তু নৈবেদ্যিকে আসতে পারে, কে বড় ক্ষুদ্র কে বা, বলতেছে কে বড় আর কে ছোট, ইসলাম তো সবাইকে সমান বলতেছে। বৃত্ত চড়িল উঠের পৃষ্ঠে, উমর ধরিল রাশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। মানে এই যে বৃত্তকে উপরে উঠে সে হচ্ছে নিচে হাত ধরে চলতেছিল, এটার মাধ্যমে সে একটা কথা বলেছে, সেটা কি, যে মানুষের স্বর্গে মানে উপরে তুলে রেখে যেই উপরের চাঁদ সেটা মাটির মধ্যে নেমে এসছে আর কি, এরকম। মানে এই যে খলিফাকে এখানে চাঁদের সঙ্গে তুলনা করছে আর কি। ঠিক আছে, শশীর সঙ্গে, চাঁদের সঙ্গে তুলনা করছে, যে মানুষকে স্বর্গে তুলে দিয়ে চাঁদ নিচে নেমে এসছে আর কি। ঠিক আছে, বলতেছে জানি না সেদিন আকাশে পুষ্প বৃষ্টি হইল কিনা, কি গান গাহিল মানুষ সেদিন বন্দি বিশ্ববিনা। জানি না সেদিন ফেরেস্তা তব করেছে কিনা তব স্তব, অনাগতকাল গিয়েছিল শুধু জয় জয় হে মানব। ঠিক আছে, বলতেছে এই যে এরকম একটা কাজ করছো, এই কাজের জন্য মানে কাজী নজরুল ইসলাম বলতেছে যে আমি জানি না যে এই কাজের জন্য আপনাকে কোনোদিন প্রশংসা করছিল কিনা, এই কাজের জন্য আপনি কোনো বাহবা পাইছেন কিনা, এই কাজের জন্য ফেরেস্তারা এসে আপনার স্তব, আপনার গুণ গান গাইছে কিনা। আমি শুধুমাত্র এটাই জানি যে সবসময় হয়তো বা আপনার সেই জয় জয় হে মানব এটাই আপনাকে মহিমান্বিত করে গেছে। ঠিক আছে, বলতেছে তারপরে খলিফার একটা ইয়ে দেখাচ্ছে, দেখো খলিফার আরেকটা গুণ, যে তুমি নির্ভীক, তুমি নির্ভীক ছিলা, তুমি কোনো ভয় করো নাই, এক খোদা ছাড়া করণিক কারো ভয়। মানে খোদা ছাড়া তুমি আর কাউকে কোনোদিন ভয় করনি। সত্যব্রত হই তোমায় তাইতে সবে উদ্দিত কয়। ঠিক আছে, মানে এই যে তুমি সত্যর জন্য তুমি হচ্ছে খোদার ছাড়া বাকি কারোর প্রতি তুমি দায়বদ্ধ না, কাউকে তুমি ভয় করো না। এই যে যখন এরকম একটা চিন্তাভাবনা আসবে, তুমি সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করো না, তখন হচ্ছে তুমি সত্য কথা বলতে পারবে। এবং এই যে তার যে একটা গুণাবলী ছিল ওমর ফারুকের, সেই কথা কিন্তু মানুষ এখনও উদ্ধৃত কয়। ঠিক আছে, মানুষ এখনও হচ্ছে ওমর ফারুককে কথা বলতে গেলে বা মানুষ এখনও সত্যকে বলতে গেলে কিন্তু ওমর ফারুকের উদ্ধৃতিটা নেই, যে দেখো ওমর ফারুক এরকমভাবে সত্য কথা বলতো। ঠিক আছে, মানুষ হইয়া মানুষের পূজা, আপন মানুষেরই অপমান। বলতেছে এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে মানে অনেক মানুষ দেখি কি নিজেকে নিজে সেবা করার জন্য ব্যবস্থা করে, নিজেকে নিজে পূজা মানে এখানে পূজা বলতে হচ্ছে তার আরাধনা না, পূজা বলতে হচ্ছে তাকে তোষামত করার জন্য, তাকে বিভিন্নভাবে সেবা করার জন্য মানুষ নিজে অন্য মানুষকে আমরা দেখি না যে বিভিন্ন নেতারা তার নিচের যেই পার্টির লোকরা থাকে তাদেরকে বিভিন্নভাবে সেবা করার জন্য বলে, বিভিন্নভাবে ফরমাস খাটায় আর কি। বলতেছে তাই মহাবীর খালেদরে তুমি ফাটাইলে ফরমান। এই যে মহাবীর খালেদ একজন বীর ছিল আর কি। ঠিক আছে, সে একটা ফরমান পাঠাইছে, ফরমান মানে কি একটা আদেশ, চিঠি পাঠাইছে, সিপাশালারে ইঙ্গিতে তব করিলে মামুলি সেনা, বিশ্ববিজয়ী বীরের শাসিতে এতটুকু টলিলে না। ঠিক আছে, বলতেছে এই যে বিশ্ববিজয়ী একজন বীর, এই যে মহাবীর খালেদ, সে কিন্তু একটু বড় মাপের একজন, মূলত ইসলামের একজন সেনাপতি ছিল আর কি। ঠিক আছে, সিপাশালার সেনাপতি ছিল, কিন্তু তারপরেও এত বড় একজন নেতাকে বা এত বড় একজন সেনাপতিকে সে কিন্তু নির্দ্বিধায় বলে পাঠাইছে যে তুমি হচ্ছে কোনোদিন মানুষের থেকে কোনো সেবা নেবা না, তুমি তোমার সৈন্যকে, তোমার নিচের সৈন্যকে, তোমার নিজের অধস্তন সৈন্যকে কোনোদিন তুমি হচ্ছে বিভিন্নভাবে ফরমাস খাটবে না, এরকম সে একটা ফরমান পাঠাইছিল আর কি। ঠিক আছে, এটা একটা বিষয়। তারপরে দেখো মানব প্রেমিক আজিকে তোমারই স্মরি, মানে মানুষের প্রেমিক। ঠিক আছে, তাহলে ওমর ফারুককে বলতেছে কি মানব প্রেমিক, আজ তোমাকে স্মরি মানে তোমাকে আজকে স্মরণ করি, মনে পড়ে তব মহত্ব কথা সেদিন সে বিভাবরী।
বলতেছে মনে পড়ে মহত্ব কথা, তোমার আরেকটা মহত্বের কথা আমার এখন মনে পড়তেছে। নগর ভ্রমণে বাহিরিয়া তুমি দেখিলে পাইতে দূরে, মানে সে হচ্ছে মাঝে মধ্যে আমরা দেখব কি যে এই বাগদাদের যখন যেই সময়টা ছিল তখন খলিফারা মূলত প্রথম এবং দ্বিতীয় খলিফা বা আরও কিছু খলিফা যারা ছিল প্রথম দিকের ইসলামের খলিফা, তারা হচ্ছে বাগদাদ যে শহর ছিল সেটা ছিল হচ্ছে মূলত একটা প্রাণকেন্দ্র আর কি, একটা ক্যাপিটাল। বাগদাদ ছিল হচ্ছে ক্যাপিটাল আর কি, ঠিক আছে, মানে রাজধানী বলতে পারে। তো রাজধানীর মধ্যে মাঝে মধ্যেই হচ্ছে খলিফারা বিভিন্ন বেশভূষা নিয়ে সে হচ্ছে তারা ঘুরতে বেরোতো। তো এরকম ওমর ফারুক হচ্ছে ঘুরতে বেরোছে আর কি, ঠিক আছে। তো নগর ভ্রমণে আসিয়া বাহিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়েরে ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু সকারণ সুরে, ঠিক আছে। দেখলো কি যে মায়ের চারপাশে দুইটা ক্ষুধার্ত শিশু কান্নাকাটি করতেছে আর কি, ঠিক আছে, কাঁদিতেছে। আর দুঃখিনী মাথা ছেলেরে বুলাতে হাই, উনানে শূন্য হাড়ি চড়াইয়া কাঁদিয়া আকুলে যায়। দেখলো কি যে দুইটা বাচ্চা তার একজন মা তার মায়ের তাদের মায়েদের চারপাশে ঘুরে ঘুরে কান্নাকাটি করতেছে আর কি, ঠিক আছে, খিদাতে। আর অন্যদিকে এই মা তার ছেলেদেরকে ভোলানোর জন্য যে দেখো খাবার তৈরি করতেছি, সে হচ্ছে তার হাঁড়ির মধ্যে কোনো খাবার দাবার নাই, শূন্য উনানে শূন্য হাঁড়ি, ঠিক আছে। উনান মানে কি চুলার মধ্যে শূন্য হাঁড়ি চড়াইয়া, মানে শূন্য হাঁড়ি লাগাই সেরা কাঁদিয়া সে হচ্ছে আকাশের দিকে চেয়ে হচ্ছে বিচার দিতেছে যে আমি কি করব, আমার ছেলেদেরকে খাবার দেওয়ার মতো আমার সামর্থ্য নাই, এই কী অবস্থা। এই জিনিস দেখায় বা এই জিনিস শুনিয়া সকল বা এই যে একটা দৃশ্য দেখে কাঁদিতে ছুটে গেলে মদিনাতে তার যেই রাজধানী ছিল আর কি, ঠিক আছে। কাবুল ছিল হচ্ছে আফগানিস্তানের রাজধানী বা মদিনা ছিল হচ্ছে কি ওই সৌদি আরবে বর্তমানে যেটা আছে আর কি। সো মদিনা ছিল হচ্ছে আগেকার রাজধানী আর কি খলিফাদের। তো মদিনাতে ছুটে গিয়ে বাইতুল মাল হইতে লইয়া ঘৃত আটা নিজে, মানে বাইতুল মাল মানে যেগুলো হচ্ছে ফ্রিতে যেই জিনিসপত্রগুলো যেগুলো পাওয়া যায় আর কি, সেটা আমরা বাইতুল মাল, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড আজকাল মাঝে মধ্যে ব্যবহার করা হয় আর কি। বাইতুল মাল মানে যেই মালগুলো, মানে যেই জিনিসপত্রগুলো মূলত ফ্রিতে পাওয়া যায় সেটাকে বাইতুল মাল বলতেছে ওই যে ফ্রি জিনিসপত্র থেকে, কারণ তার তো নিজের কিছু জিনিসপত্র ছিল না, সে নিজেই গরিবের মতো থাকতো আর কি, ঠিক আছে। সো সে হচ্ছে ফ্রিতে যে জিনিসপত্র মানুষ দান করে যেত আর কি, সেই জিনিস নিয়ে সেখান থেকে কী করছে ঘৃত এবং আটা, মানে ঘি এবং আটা সে নিজ হাতে নিয়ে বলিলে এসব চাপাইয়া দাও আমারই পিঠে, মানে এটা নিজে হাতে নিয়ে সে মানুষকে, পাশের যে মানুষ ছিল তাকে বলতেছে আমার পিঠে তুমি এগুলো সব দিয়ে দাও, পিঠের পরে আমি লইয়ে যাব বহিয়া এইসব দুঃখিনী মায়ের ঘরে। বলতেছে আমার পিঠে এগুলো দিয়ে দাও, বস্তাটা মানে আটার এবং ঘিয়ের বস্তা বা ঘিয়ের যেই ছিল সেটা আমাকে দিয়ে দাও, আমি এগুলো কাঁধের মধ্যে বয়ে আমি এগুলো হচ্ছে সব দুঃখিনী যে মা আছে তার ঘরের মধ্যে নিয়ে যাবো আর কি, ঠিক আছে। এই কথা শুনে দেখো কত লোক আসি আপনি চাহিল বহিতে তোমার বোঝা, মানে অনেক লোক আসছে আর কি, ঠিক আছে। অনেক লোক যেহেতু খলিফা নিতেছে, তো অনেক লোক এসে বলতেছে আমাকে দেন আমি নিয়ে আপনাকে সাহায্য করে দিই, এরকমভাবে বিভিন্নভাবে তাকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন প্রস্তাব দিয়েছে আর কি, ঠিক আছে। সেরকম একটা প্রস্তাব দিয়েছে, বলল যে আমাকে বসে দেন, আপনি নিতে পারবেন না, বা আমাকে দেন আমাকে হেল্প করি। তো সেই উত্তরে খলিফা ওমর বলছিল কি, বন্ধু তোমার এভার আমিই বহিব সোজা, বলতেছে এটা আমার ভার, আমি এটা বহিব। তাই এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে খ নাম্বারে, যে এই কথাটা কেন বলছিল আমার ভার আমি বহিব সোজা, এটা কার ভার? আমার ভার বলতে এই যে ওমর বলতেছে যেটা আমার ভার, কেন সে বলছে আমার ভার? কারণ তার আগে সেটাকে বলতেছে কি, রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার। সে একটা বলতেছে আমার পাপ একটা হইছে, সে পাপ কি? সে পাপ বলতেছে যে আমি খলিফা, আমি হচ্ছে রাজা, আমার কাজ হচ্ছে সবাইকে দেখাশোনা করা, ঠিক আছে, আমি হচ্ছে রাজা। তো আমার রাজ্যের মধ্যে আমার দেখাশোনার মধ্যে কেউ একজন কান্নাকাটি করতেছে, কেউ একজন ক্ষুধায় শিশুরা কান্না করতে করছে, ঠিক আছে, মম অপরাধে, আমার অপরাধ, সে নিজেকে এটা বলতেছে কি এটা আমার অপরাধ যে আমার রাজ্যের মধ্যে আমি একজন নেতা হয়েও আমি সবাইকে খাবার দাবার পর্যন্ত দিতে পারি না, এটা আমার অপরাধ। এই অপরাধের বোঝা আমাকে বইতে হবে, নাহলে কিয়ামতের দিন আমাকে যেই পাপের বোঝা যে ভার হয়েছে এটা তো আর কেউ নিয়ে যাবে না, তখন তো আর কেউ আমার পাপের প্রায়শ্চিত্ত করবে না, আমার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে, আমার পাপ আমাকেই বইতে হবে, ঠিক আছে।
আজই তার প্রায়শ্চিত্ত করব আপনি, চলিলে নিশিত রাতে, পৃষ্ঠে কাঁধে বহিয়া, খাদ্যের বোঝা দুঃখিনী আঙিনাতে। ঠিক আছে, মানে এই কথা বলে যে আমার ভার আমাকেই বইতে হবে, এই কথা বলে সে হচ্ছে ওই দুঃখিনী মায়ের ঘরে সে গিয়ে তার জিনিসপত্রগুলো পৌঁছাই দিয়ে এসছে। এখান থেকেও কিন্তু আমরা একটা নেতৃত্বের যে একটা গুণাবলী, যে সে কীরকম নেতা ছিল সেটা কিন্তু আমরা পেয়েছি আর কি। ঠিক আছে, নেতৃত্বের গুণাবলী। আশা করতেছে এতটুকু বুঝতে পারতেছো আর কি। ঠিক আছে, দেন বলতেছে এত যে কোমল প্রাণ, করুণার বসে গো ন্যায়ের করণিক অপমান। বলতেছে এই যে এখানে দেখো আমরা দেখতেছি কি যে তার একটা এত করুণা, মানুষ খাইতে পারে নাই, সেই দৃশ্য দেখে সে কী করছে, নিজেই হচ্ছে খাবার দাবার পৌঁছানোর ব্যবস্থা করছে নিজের কাঁধে নিয়ে। এটা একটা করুণার একটা কোমল প্রাণ দেখতেছি। কিন্তু এই কোমল প্রাণ কিন্তু করুণার বসে গো করণিক ন্যায়ের অপনার। এটা কিন্তু সে ন্যায়ের সময় কিন্তু যখন মানুষকে সাজা দিতে হবে বা মানুষ যখন ভুল কাজ করবে, ঠিক আছে, সেটার জন্য সে কিন্তু সেই তখন কিন্তু তার যে কাজগুলো ছিল, তখন যে মানুষকে যেভাবে শাস্তি দিত সেটা কিন্তু সেরকমভাবেই ছিল। মানে সেটা দেখলে কেউ বলবে না যে সে কিন্তু কোমল প্রাণ। ঠিক আছে, করুণা তার ছিল, তবে করুণা কখনোই তার ন্যায়ের কাছে আসে নাই। ঠিক আছে, ন্যায়কে কখনো সে অপমান করে নাই, যে ঠিক আছে আমার যেটা ন্যায় মানে কি, যেটা হচ্ছে আসলে সত্যিকারের যেই মানে বিচার আর কি। ঠিক আছে, সেই বিচারের সময় যখন বিচার করতে হবে, বিচার করার সময় সে নেতা হিসেবে কিন্তু যেটা ন্যায় সেটাকে ন্যায় বলে, যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলেছে, সেটার মধ্যে কিন্তু সে কোমলতার বশবর্তী হয় নাই, যে ঠিক আছে ভুল করে ফেলছে আপাতত মাফ করে দিই, এরকম কিন্তু চলবে না। কারণ ভুল করেছো, ভুলের জন্য তো অন্যকে সেটা শাস্তি পেতে হয়েছে। ঠিক আছে, বা অন্যকে সেটা শাস্তি পেতে হবে, তো তোমার ভুল তোমাকে তোমার সেই শাস্তিটা পেতে হবে আর কি। ঠিক আছে, মানে বিষয়টা এরকম ছিল। যেটার মধ্যে দেখো মদ্যপানের অপরাধে, মানে মদ খেয়েছিল, মদ জানে আমরা ইসলামের মধ্যে একটা হারাম বিষয় বা একটা হচ্ছে যেটা করা যাবে না এরকম একটা বিষয়। তো মদ্যপানের অপরাধ ছিল দেখে তার প্রিয় পুত্রের নিজ করে। ঠিক আছে, তো সে নিজের ছেলেরে সে কী করছে, মেরেছে দোররা। দোররা মানে কি, চাবুক। এখনও জানি যে ইসলামের মধ্যে একটা বড় বিধানের মধ্যে বা একটা নিয়ম ছিল আর কি। ঠিক আছে, মানে একটা শাস্তির মতো ছিল হচ্ছে দোররা বা হচ্ছে চাবুক মারা আর কি। ঠিক আছে, মেরেছ পুত্ররে তোমার চোখের পরে, মানে তোমার চোখের সামনে তোমার ছেলেকে তুমি হচ্ছে দোররা, দেখেছি যে একটু পরেই পড়বা যে ৮০ বার হচ্ছে কি, ৮০ বার মূলত হচ্ছে চাবুক দিয়ে মারার একটা শাস্তি দিছিল আর কি। ঠিক আছে, ক্ষমা চাহিয়াছে পুত্র, বলেছ পাষাণ বক্ষে, মানে তোমার ছেলে, তোমার নিজের ছেলে কী হয়েছে এটার জন্য ক্ষমা চাইছিল আর কি। ঠিক আছে, বলছিল যে আমাকে মাফ করে দিন এর মধ্যে, কিন্তু সে কি বলছে, বলেছ পাষাণ বক্ষবাদী, অপরাধ করে তরি মতো সরে কাঁদিয়াছে অপরাধী। বলতেছে যেই অপরাধ করছে না কেন, অপরাধী যেই হয় না কেন, সে তোমার মতোই কিন্তু পরবর্তীতে এসে বলে যে আমাকে মাফ করে দেন, এটা তো এই মাফ কিন্তু হবে না। ঠিক আছে, সে সেটা প্রত্যাখ্যান করেছে। তো তার ছেলের নাম ছিল হচ্ছে আবু শাহমা। তো এই যে আবু শাহমার গড়ে, মানে আবু শাহমার যে কবরস্থান আছে আর কি। ঠিক আছে, মানে যেখানে তাকে দাফন করা হয় বা তাকে মাটি দেওয়া হয়, সেখানে কাঁদিতে যাইয়া ফিরিয়া আসি গো তোমারে সালাম করে। মানে দেখো এই আবু শাহমা তার ছেলে, ঠিক আছে, তো মানে সাধারণত একজন মানুষ মারা গেছে, তখন এই যে তাকে স্মরণ করতে গিয়ে উল্টা কি হইতেছে, উল্টা হচ্ছে এই যে একটা মহৎ কাজ, ওমর ফারুকের যে মহৎ কাজ, সেই কাজকে যে সালাম করে আসছে। ঠিক আছে, এরকমই ছিল আর কি, মূলত বিষয়টা বুঝাইছে। তারপরে দেখো খাস দরবার ভরিয়া গিয়াছে হাজার দেশের লোকে, মানে তার যে দরবার ছিল, দরবারের মধ্যে বিভিন্ন দেশের মানুষ, অনেক নামি দামি অনেক ব্যবসায়ী, কোটিপতি, অনেক ধরনের মানুষ আসতো আর কি। ঠিক আছে, তো কোথায় খলিফা কেবলই প্রশ্ন ভাসে উৎসুক চোখে, মানে চারপাশে সবাই খলিফাকে খুঁজতেছে যে খলিফা কোথায়। কিন্তু খলিফা কোথায় ছিল, একটি মাত্র পিরান কাছিয়া শুকায়নি তাহা বলে, মানে তার ছিল কি শুধুমাত্র একটা মাত্র জামা ছিল আর কি, একটা মাত্র কাপড় ছিল। তো সেই কাপড় সে কাচিয়া মানে ধুয়ে সেটা শুকাইছে না। ঠিক আছে, ধুয়ে দিছিল, সেটা শুকাইছে না। এটা শুকায়নি দেখে সে হচ্ছে রৌদ্রের মধ্যে ধরে সে বসে আছে খলিফা আঙিনা তলে, মানে খলিফার জন্য সবাই দরবারের মধ্যে অপেক্ষা করতেছে, কিন্তু ওই খলিফা সে হচ্ছে একটা জামা, তার একটাই মাত্র জামা ছিল, মানে
এই একটা জামা ধুয়ে দিছে সেটা শুকায় না বলে সে হচ্ছে এটাকে মানে শুকানোর জন্য সে হচ্ছে উঠানের মধ্যে রেখে সে বসে আছে আর কি, যে শুকাবে সেটা তারপরে পরে তারপরে সে হচ্ছে দরবারের মধ্যে যাবে। বলতেছে হে খলিফাতুল মুসলমিন, হে চিরধারী সম্রাট, অপমান তবু করিব না আজ করিয়া নান্দি পাঠ। মানে বলতেছে তুমি যে আমাদেরকে শিখাইছো যে মানুষের বন্দনা করতে না, মানুষ এটা স্বভাবত এটা করা উচিত। নেতা হিসাবে তোমাকে তুমি কোনোদিন বলো নাই যে তোমার জন্য তোমার গুণগান গাওয়ার জন্য। তো এই গুণগান গাইলে কি হবে, তোমারই অপমান করতেছি আমরা, ঠিক আছে। তো কাজী নজরুল ইসলাম বলতেছে যে এটার নান্দি পাঠ মানে কি, মানে তোমার গুণগান গিয়ে তোমাকে আমি অপমান করব না। তুমি বলেছো কি যে মানুষের তুমি বলেছো বন্ধু, বলিয়াছো ভাই, তাই তোমারে এমন চোখের পানি সরিগ সর্বনা। মানে বলতেছে তোমাকে আমি নেতা হিসেবে কোনোদিন চিন্তা করতেছি না আর কি, ঠিক আছে। তোমার এই কথা বলে তোমাকে আমি অপমান করব না, কারণ তুমি বলে গেছো যে মানুষ মাত্রই মানুষকে পূজা করা যাবে না আর কি, ঠিক আছে। কিন্তু তুমি যেহেতু মানুষকে তুমি বন্ধু ভাই বলছো, যে মানুষের প্রতি যে তোমার যেই মানুষের প্রতি প্রেম ভালোবাসা, এইটার জন্যই তোমাকে আমি স্মরণ করতেছি। কারণ আজকাল কি মানুষ হচ্ছে নিজেকে মানুষকে মানুষ মনে করে না। সো সে যে নর্মাল মানুষের মতো আমার তোমার মতো যে মানুষের মতো যে সে কাজ করেছিল, মানুষের মতো যে সে হচ্ছে মানুষকে ভালোবাসছিল, এই কথাটা স্মরণ করে সে হচ্ছে কবি নজরুল ইসলাম বলতেছে এই কথাটাই আমি তোমার স্মরণ করি আর কি, ঠিক আছে। তোমার অন্য কিছুকে আমি তোমার কি করতেছি না, জয়গান গাইতেছি না আর কি, ঠিক আছে। তো এটা আরও অনেক ছিল গল্পটা, মানে এটা কবিতাটা ওটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। আশা করছি বুঝতে পারছো এই ওমর ফারুক কবিতা। তো এখন যদি আমরা কবিতা দেখি, তো দেখো পাঠ পরিচিত এটাই বলছে যেটা আমি এতক্ষণ ধরে বলছি, যে ওমর ফারুক কবিতাটি কাজী নজরুল ইসলামের জিঞ্জির কাব্য, এটা অনেক গুরুত্বপূর্ণ, এবং জিঞ্জির বানানটা খেয়াল রাখবে অনেক গুরুত্বপূর্ণভাবে। আমরা কিন্তু ক নাম্বারের মধ্যে বানান ভুল মানে পুরো আনসার ভুল। জিঞ্জির বর্গের জয় হর্ষিকার, ইংয় জয় দীর্ঘিকার, তারপরে র, ঠিক আছে। জিঞ্জির কাব্য থেকে সংকলিত হয়েছে। কবিতাটিতে ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাসূলুল্লাহ যে জীবনাদর্শ, চরিত্র মাহাত্ম্য এবং মানবিকতা এবং সাম্যবাদী দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে, তাহলে দেখো এখানে কি কি প্রকাশ পেয়েছে। একদিকে জীবনের আদর্শ, চরিত্র মাহাত্ম্য, মানবিক গুণাবলী এবং সাম্যবাদী সবার জন্য সমান দৃষ্টিভঙ্গি সুন্দরভাবে প্রতিফলিত হয়েছে। এই কথা কিন্তু একটু মনে রাখতে হবে। তো এটা অনেক সহজ একটা সৃজনশীল আমরা বলতে পারবো, এখান থেকে সৃজনশীলগুলো আসবে, জাস্ট পড়তে মনে হচ্ছে অনেক কঠিন আর কি, ঠিক আছে। তো খলিফা ওমর রাসূলুল্লাহ ছিলেন একজন মহৎ ব্যক্তিত্ব, তার চরিত্রে একাধারে বীরত্ব, কোমলতা, নিষ্ঠা এবং সাম্যবাদী আদর্শের সমন্বয় ঘটেছে আর কি। বিশাল মুসলিম রাষ্ট্রের সর্বাধিনায়ক হয়েও তিনি অতি সহজ সরল জীবন অনাড়ম্বন পর্যন্ত, যেটা আমরা দেখলাম তার জামা কাপড়ই নাই, একটা মাত্র জামা, সেটা নিচে থাকতো, সেটা কুড়ে ঘরে মধ্যে থাকতো আর কি। তার হচ্ছে নিচে বসে সে হচ্ছে রাজ্য শাসন করতো, এরকম বিষয়গুলো আমরা দেখেছি। তিনি নিজে ভৃত্যকেও তিনি তার সমান মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। আর আজকাল হচ্ছে নিজের একজন মানুষকে অন্য মানুষ হচ্ছে কি দিতে এটা দেয় না, ভৃত্য হওয়া তো দূরের কথা আর কি, ঠিক আছে। এটাকে জাস্টিফাই করে আর কি, ঠিক আছে, যে এ তো আমার থেকে ছোট, এ আমার থেকে কম জানে, কম বুঝে, কম টাকা পয়সা আছে, কম এরকম বিভিন্নভাবে আমরা একটা ভেদাভেদ তৈরি করি। কিন্তু সে এত বড় হয়েও কিন্তু সে সেই ভেদাভেদ করে না। তো তিনি ছিলেন হচ্ছে আমিরুল মুমিনিন। তার আগে তিনি নয়ের জন্য সমুন্নত রাখতে তিনি আপন সন্তানকে কঠোরতম শাস্তি দিতেও দ্বিধাবোধ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে আদর্শবান ব্যক্তিত্ব বলে বিশ্বাস করে বলেছিলেন, তারপর যদি কেউ নবী হতেন তাহলে তিনিই হতেন সেই ওমর আর কি, ঠিক আছে। তো মহৎ প্রাণী এবং আদর্শ মানব চরিত্রের অর্জনের জন্য ওমর ফারুককে কবি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে কবিতা উপস্থাপন করেছে। তো শব্দার্থ টিকা যদি দেখি, তাপ মানে উত্তাপ, হস্ত মানে হাত, পেরেশান মানে বিপর্যস্ত ক্লান্ত, আমিরুল মুমিনিন মানে বিশ্ববাসীর নেতা। এখানে বিশেষভাবে বোঝানো হয়েছে মুসলমানের ধর্মীয় নেতা এবং রাষ্ট্রীয় নেতা হজরত ওমর রাসূলুল্লাহকে। মুয়াজ্জিন মানে যিনি আজান দেয়, তকবীর মানে আল্লাহর ধ্বনি বা রব, আখেরি মানে শেষ, পরশমণি মানে স্পর্শমণি যার ছোঁয়ায় লোহাও শোনা হয়, তখ্ত মানে সিংহাসন আমরা বলেছিলাম, সাইমুম মানে কি বলেছিলাম, হ্যাঁ উত্তপ্ত শুকনো শ্বাসরোধকারী প্রবল মানে মরুভূমির হাওয়া আর কি, মশক মানে পানি বইবার চামড়ার থলে, ঠিক আছে, চামড়ার তৈরি যেই পানি নিয়ে যায় আর কি মরুভূমিতে, কারণ চামড়া দিয়ে মূলত হচ্ছে পানিগুলো ঠান্ডা থাকে আর কি, ঠিক আছে, চামড়ার ব্যাগের ভিতরে। দোররা মানে চাবুক, চির মানে ছিন্ন বস্ত্র, পিরান মানে জামা, নান্দি মানে স্তুতি,
কাব্য পাঠে বা নাটকের শুরুতে ছোট করে মঙ্গলসূচক প্রশস্তি পাঠ আর কি। তারপর শমশের মানে কি বলছিলাম, তরবারি। দস্ত মানে হাত, এবং পেরেশান মানে এই তো বিপর্যস্ত বা ক্লান্ত। তো এখানে ওমর ফারুককে নিয়ে বলেছে। ওমর ফারুক আসলে কে ছিলেন? তিনি ইসলামের দ্বিতীয় খলিফা। তার খেলাফতের সময় ছিল হচ্ছে 10 বছর আর কি, ঠিক আছে। তো 10 বছর রাজত্ব করেন বা খেলাফতি করেন, সেটা হচ্ছে 634 থেকে 44 পর্যন্ত। তার শাসন আমলে ইসলামী রাষ্ট্রের সীমানা আরব সাম্রাজ্য থেকে মিশর এবং তুর্কিস্তান সীমা পর্যন্ত প্রসারিত হয়। একজন ন্যায়নিষ্ঠ, নির্ভীক এবং গণতন্ত্র মানা রাষ্ট্রনায়ক হিসেবে খ্যাতি তার চির অম্লান। গণতন্ত্র মানে কি? মানুষের জন্য কাজ করা, ঠিক আছে। কিন্তু এখন মানুষ ভুলভাবে বিভিন্ন কিছুকে ব্যাখ্যা করে দিয়ে আসে আর কি। যাই হোক, সো ফারুক হজরত ওমর উপরে উপাধি আর কি, ঠিক আছে। তো ফারুক, হজরত ওমরের উপাধি কি? ফারুক। যিনি সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারে তাকে ফারুক বলে। আমরা নামটা কিন্তু অনেক সময় দেখি, এই ফারুক, আলামিন ফারুক, বিভিন্ন নাম ফারুক। তো ফারুক কথাটা কিন্তু নাম কিন্তু যে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণ, যাচাই করতে পারে। নিরূপণ মানে কি? যাচাই করতে পারা, তাকেই ফারুক বলে। হযরত ওমর রাসূলুল্লাহ ছিলেন একজন সত্যের একজন দৃঢ়চিত্ত উপাসক। সে হচ্ছে সত্যকে মনে করতেন আর কি, ঠিক আছে। তারপরে তোমার স্মৃতি যেটা বললাম, তারপর জেরুজালেম, এটা গুরুত্বপূর্ণ, ক নম্বরে আসতে পারে বা নৈবেদ্যিকে। এটা হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্রের একটি প্রাচীন শহর আর কি, জেরুজালেম। এবং আবু শাহমা হযরত ওমরের পুত্র আর কি, ঠিক আছে। তাকে 80টা বেত্রাঘাতে নির্দেশ দেন, ফলে মারা যায় আর কি। তা আমিরুল মোমিনিন মানে বিশ্ববাসীর নেতা, বিশ্ব নেতা আর কি, ঠিক আছে। বিশ্ববাসী নেতা বলতে গেলে বেশি গুরুত্বপূর্ণ। তারপর স্বর্গে, মানুষের স্বর্গে তুলিয়ে ধরিয়া নামিল শশী আর কি, ঠিক আছে। এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? ওমরের কোন গুণ? ওমরের যেই মূলত হচ্ছে কি অনাড়ম্বরতা, বা সরি অনাড়ম্বরতা না, এটা তো সাম্যবাদিতা। এটা আমরা বলতে পারি সাম্যবাদিতা, সমান করে সবাইকে তুলে ধরে আর কি, ঠিক আছে। মানে নাকি অনাড়ম্বরতা, এই দুইটার মধ্যে একটা হইতে পারে, এটা একটু চেক করে নিবা। তারপরে সমাজকর্মী মালিকা বানু তার বাসার কাজের মেয়েটাকে খাওয়া দাওয়া, পরিবেশ পরিচয় এমনকি আচরণের দিক থেকেও নিজের সন্তানের মধ্যে দেখি। উদ্দীপকের মালিকা বানু দৃষ্টিভঙ্গি কোনটা? মানবতা, সাম্য এবং বিচক্ষণতা। 1 এবং 2। বিচক্ষণতা কখন হতো? যখন চিন্তা ভাবনা করে কোনো একটা ডিসিশন নেয় আর কি, ঠিক আছে। তো উক্ত দিকটি আমরা কোথায় পড়েছে? বৃত্ত উঠিল উটের পিঠে উমর ধুলির রশ্মি আর কি, ঠিক আছে। এটার মধ্যে আমাদের দেখতেছি, কারণ এখানের মধ্যেও যে কাজের মহিলা যে বা কাজের জন্য যাকে নিয়োগ করা হয়েছে তাকে সব কিছু দেখছিল। এখানেও হচ্ছে ভৃত্য যাতে ছিল, তার জন্য সে কাজ করছে। তারপরে সৃজনশীল প্রশ্ন আমরা যদি দেখি, কাজীপাড়ার চেয়ারম্যান আব্বাস আলী, একবার তিনি নির্বাচনী এলাকার অধিকাংশ মানুষ ভয়াবহ বন্যায় আক্রান্ত হয়। তিনি কিন্তু বানবাসী মানুষ একদিনও চেয়ারম্যান সাহেবে দেখা পারেন না, কারণ তিনি নাকি ঢাকায় জরুরি কাজে ব্যস্ত আছেন। সো অসহায় লোকগুলো খোলা আকাশের নিচে বোবা চাহনি মেলে অনাহারে অনাদরে কেটেছে। বন্যা শেষে একদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেয়ারম্যানের বাড়ি তল্লাশি করলে ত্রাণের প্রচুর টিন এবং সামগ্রী উদ্ধার করে। ওমর ফারুক কোন কাব্য থেকে এসেছে? যেটা বললাম, জিঞ্জির কাব্য। ওমর ফারুককে আমিরুল মুমিনিন বলার কারণ কি? কারণ সে হচ্ছে বিশ্ববাসীর বা মুসলিমদের সর্বশ্রেষ্ঠ নেতা ছিল আর কি, ঠিক আছে। তো চেয়ারম্যান আব্বাস আলীর যে দিক থেকে ওমরের সঙ্গে বৈসাদৃশ্য, গুণাবলী সব দিক থেকেই বৈসাদৃশ্য, ঠিক আছে। এটা ব্যাখ্যা করবা। আব্বাস আলী চেয়ারম্যানকে ওমরের মতো আদর্শ মানুষের সাথে কী কী করতে হবে? বলতে গেলে সবই করতে হবে, ঠিক আছে। সো এই পার্টটা অনেকটা জাস্ট পরে তুমি অনেক কিছু এখানে লেখার কিন্তু এখানে শেষ নেই আর কি। এই জন্য বলেছি এই সৃজনশীলটা অনেকটা সহজ। এই অধ্যায় থেকে সৃজনশীল লিখলে আমরা ওমরের বিভিন্ন যেই অনেক ধরনের গুণাবলী আছে, তুমি গুণ লিখতে শেষ হবে না আর কি, এরকম এত ধরনের গুণ আছে। তো এই গুণগুলোকে তুমি হচ্ছে জাস্ট উদ্দীপকের সঙ্গে তুমি মধ্যে মিলিয়ে লিখতে পারো, তখনই কিন্তু নাম্বার, ঠিক আছে। সো এইটা ভালো করে শিখে নিবা। এই ক্লাসটা আমরা চেয়েছিলাম মেবি আরও শেষ করব, কিন্তু অনেকটা সময় হয়েছে। তো আশা করতেছি অতটুকু পর্যন্ত 3টা যেই কবিতা শিখেছো এটার মধ্যে 3টা কবিতার হচ্ছে 30টা সৃজনশীল। আশা করতেছি এই সৃজনশীল এখান থেকে তোমরা প্র্যাকটিস করবা, প্লাস হচ্ছে নৈবেদ্যিক করলেই আশা করতেছি এটার থেকে তোমরা ভালো নাম্বার তুলতে পারবা আর কি। আমরা নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকি 3টা বা বাকি যে কবিতাগুলো আছে মেবি 4টা, কারণ 3 হচ্ছে 7টা হওয়ার কথা, আমি যদি একটু গুনে নেই। আর হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, আচ্ছা আরও 5টা আছে, ঠিক আছে। সো এই 5টা কবিতা আমরা চেষ্টা করব নেক্সট দিন আমরা শেখার আর কি, বা নেক্সট ক্লাসের মধ্যে। সো আজকে এই পর্যন্তই আর কি। তোমরা পড়াশোনা ঠিকভাবে করে রাখো। আমি যতটুকু পেরেছি আর কি এখান থেকে বোঝানোর চেষ্টা করেছি।
তোমরা আবার বুঝলে আরও হয়তো আরও একটু ভালো করে বুঝতে পারবে আর কি, এবং সৃজনশীলগুলো প্রশ্নে 10টার মতো তোমরা কিন্তু কভার হয়ে যাবে। তোমরা নেক্সট দিন সেই দিন এই মাঠ থেকে পড়বো। সো আজকে এই পর্যন্ত আর কি, ঠিক আছে? ওকে, 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, থাকো।